বিশাখা বলো রাই। সাজানো কি হয়ে গেছে? হয়ে গেছে হয়ে গেছে। চল তো সখীদেরকে ডাকি, বুড়িমাকে ডাকি। তাই তুমি ডেকে দেখো। ও বুড়িমা কোথায় গেল? কোথায় গেল বলতো? আরে যাচ্ছি যাচ্ছি, তোদের সঙ্গে আমি চলতে পারি? ও মা, তাই আচ্ছা, তো আচ্ছা। বয়স হয়েছে না। দেখি সাজা হয়ে গেছে তো, বাহ হ্যাপি লাগছে তো। আমার বিশাখা সাজিয়েছে আরে কথা না। দারুণ, কে সাজিয়েছে তুমি? বাহ ভালো ভালো হয়েছে। বুড়িমা আমার সখীদের দেখে নাও আরে আজকে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দেখেছে? বাহ দেখেছি যমুনা বেশ কিনারে কিনারে, বাহ। আচ্ছা বুড়িমা। এই মুহূর্তে তাহলে আমরা যাব ওই যমুনার ঘাটে। বুড়িমা তবে এই যমুনার ঘাট থেকে তো অনেক দূর, অনেক দূর। এক কাজ করলে হয়, এই সকিরা ললিতা তুই একটা গল্প বলতো। গল্প বলবো? ও বুড়িমা, গল্প বললে মায়েরা সবাই ঘুমিয়ে যাবে এখানে, গল্প চলবে না। তাছাড়া এই ভর দুপুর বেলা কারো গল্প ভালো লাগে বলতো? তাই বলছি বুড়িমা, এই তুমি একটা চখা করে গান ধরো, হ্যাঁ। আমরা সবাই নাচতে নাচতে যাবো যমুনা কিনারে। বুড়িমা আজকাল ভালো গান গায়। ও বুড়িমা, তুমি না ভালো গান গাও, তুমি একটা গান ধর। আমি একটু বিশাখার মতামত নেই। বিশাখা, বলো বুড়িমা। আমি গল্প বললাম, ওরা গল্প চাইলো না। দাদা, তুই একটা ছড়া বলতো। ও মা বুড়িমা, আসলে সব মায়েদের পেট ভারী, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? প্রসাদ পেয়ে গেছে, পেট ভারী, এখানে গল্প ছড়া যাই বলবো ঘুমিয়ে পড়বে। তাহলে কি হবে? কি আর হবে, ওই যে বললো না চখা করে একটা গান ধরো বুড়িমা। আর তুমি কি করবে তোমরা? আমরা সবাই মিলে সেই গানের তালে তালে নাচতে নাচতে যাবো যমুনার কিনারে। তাছাড়া বিশাখা, বুড়িমা তো আমাদের ছোটবেলায় নাচ শিখিয়েছিল, সেগুলো মনে আছে নাকি দেখতে হবে না? মনে আছে কিনা তুমিও দেখে নাও বুড়িমা। তাহলে হয়ে যায়। কি গো মায়েরা, আরে যাবেন না? যমুনার হ্যাঁ? কিনারেতে সবাই বসে বসে। ডাকছে কালাবাসিতে, নাঙ্গল কাটার ঘাটেতে ডাকছে কালাবাসিতে, গেলে সে তা করবি দর্শন। ও ললিতা ও বিশাখা, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে ঘরেতে থাকে না আমার মন, তোমার মন এখানে সবাইয়ের মন। তালে, তালে। যমুনার কি কিনারেতে ডাকছি কালাবাসিতে, নাঙ্গল কাটার খেয়াতে ডাকছি কালাবাসিতে, গেলে সে তাই করবি দর্শন। ও ললিতা ও বিশাখা, ঘরেতে ঘরেতে থাকে না মন, ঘরেতে থাকে না আমার মন, আমার মন গো ঘরেতে থাকে না আমার মন। আরে চুপচাপ থাকো, চুপচাপ। রাধে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পোষরা, চল সখী গণ সবাই মিলে যাব মধুরা। পথে যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে হবে গো মদের মদের মিলা। ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন।
ফোটে পাখি ডাকে যমুনা পারে, মন যমুনা বইছে উদার বাঁশির সুরে, পুষ্প ফোটে পাখি ডাকে যমুনা পারে। দিনের পরে বৃন্দাবনে, কত দিনের পরে বৃন্দাবনে এলো গো সুখের লগন, সুখের লগন। ঘরেতে, আরে ঘরেতে, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলেছে তাই করবি দর্শন। ও সজনী, ও বিশাখা, ঘরেতে ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না। ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, ও হো হো হো, ঘরেতে থাকে না হে গে গে, লা 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 লা, হে গে গে, ও হো হো, হে গে, হে। ওই দেখেছিস বুড়িমা। আমাদের পিছন মাঝে সখীগুলো আজকে মেতেই গেছে। আর বলো না, যেন ঝড় বয়ে গেল। আচ্ছা আমাদের ওই বাজনা পার্টি যারা মানে বাজনা করছে ওদের জন্য ছোট্ট করে একটু হবে কি? হবে? বাজনা একটু কমাতে হবে। ও তাহলে বাজনা ঠিক হচ্ছে, একটু কমাতে হবে। ও তো একটু কমিয়ে দিলে এসে, কিন্তু প্রথম কথা ঠিক করাটাই কঠিন, মানে ঠিক করে বাজনাটা কঠিন। এই কে আছিস ভাই, এটা কমিয়ে দিবি তো? তাহলে একটু ওদের জন্য মানে কমানোর জন্য একটু দু হাত তুলে হাত তুলুন দেখি তো। আর সেদিকটা হাত, হাত হাত, বাহ ভক্ত বড় শক্ত, বাহ, সুন্দর হারাতে সুন্দর। পারবে না। এই দিকটা হাত উঠছে না, এই ভাবি, বাহ সুপার সুপার সুপার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুড়িমা, বাহ, গানটা গাইতে গাইতে আমরা উপস্থিত হয়ে গেছি। আমরা কোথায় এসেছি দেখেছো? এই তো যমুনা দেখো। উমা, আমরা তো চিনতেই পারছি না, এটাই কি সেই যমুনা? আমরা তো প্রতিনিয়ত আসছি এই যমুনার কোলে জল আলিবার লাগে। আচ্ছা, আপনারা ক্ষমা করবেন, পুনরায় আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে জমজমাট পসরে কীর্তন হচ্ছে তার সম্পূর্ণ খরচ বহন করেছেন বাবলু মুড়া এবং ওনার স্ত্রী গীতা মুড়া। আমরা ওনাদের মঞ্চে ডেকে নেব। বাবলু মুড়া এবং গীতারানী মুড়া, আপনারা মঞ্চে আসবেন। আচ্ছা, উনি একটু দেরিতে আসবেন। আপনারা যারা প্রসাদ পেতে পাননি এখনো, আপনারা একটু দেরিতে যাবেন, কারণ আমাদের যেখানে ভক্ত সেবা চলছে ওখানে প্রচন্ড ভিড় হচ্ছে। যারা মায়েরা যারা এখনো প্রসাদ পাননি, আপনারা বসুন, গান শুনুন, ভালো লাগবে। একটু দেরিতে যাবেন। নমস্কার, গান শুরু করুন। মুভি দায়িত্বে যারা আছো, জামাই বাবু, মুভি লাইটের দায়িত্বে যিনি আছেন জামাই বাবু, আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু লাইট ক্যাপাসিটি করুন, লাইটের একটু লাইট দিন, লাইট শর্ট হচ্ছে। মুভি লাইটের দায়িত্বে জামাই বাবু যিনি আছেন, আপনি দয়া করে চলে আসুন। আমাদের দুটি যে স্ট্যান্ড রয়েছে ওই দুটি স্ট্যান্ড জ্বালিয়ে দিন আপনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ভক্ত শক্ত। আচ্ছা সখীরা, আমরা গানটা গাইতে গাইতে আলোর ঝলমলে নৃত্য করতে করে আমরা কিন্তু যমুনা ঘাটে এখন এসে গেছি। এসে গেছি। দেখো দেখো, এই যমুনাই, তুই মনটা শুকিয়েছিস কেন? ও বুড়িমা, তোমার কথাটাই শুনছি মন দিয়ে। ও তুমি জানো এটা কি সেই যমুনা? দেখেছো কেন কেন? যমুনার রং দেখো কিভাবে হয়েছে, নীল জল কালো হয়ে গেছে। আরো কি কি হয়েছে রাধারানী দেখো তো। কি হচ্ছে? জানো বুড়িমা, তাই না দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? শুনে নাও তাহলে। আমার মন কি বলছে জানো? আমার সখীরা বলল নীল জল কালো হয়ে গেছে, গগনে মেঘ করছে, পবনে আবার- বাতাস বইছে। হ্যাঁ,
তাই দেখে আমার মন বলছে যমুনার কালো জল রাহুল ঘন করে কাল কাল লা 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 লা। দুকুল বই যায় ঢেউ। আর কি জানো তরণী রাখিতে নাহি কে যমুনার কালো জল ঘন করে কাল কাল দুকুল বয়ে যায় ঢেউ তরণী রাখিতে নাহি কে হে লা লা লা। হৃদয় হরি 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 বল। গগনে ওঠে মেঘ, পবনে বাড়ে বেগ। লা 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 লা। গগনে ওঠে মেঘ, লা 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 লা। পবনে বাড়ে বেগ। তরণী রাখিতে এখন নাহি কে, তরণী রাখিতে এখন নাহি কে। যমুনার কালো জল ঘন করে কাল কাল দুকুল বয়ে যায় ঢেউ তরণী রাখিতে নাহি কে। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছি। মানে নাবিকমণি আছে, তরণী আছে, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। ও আমার মনে এপার থেকে ও বুড়িমা। ও কিছু যাত্রী নিয়ে বাড়ি চলে গেছে, তাই উত্তাল তরঙ্গ দেখে তোমার কি হয়েছে? খুব ভয় করছে গো বুড়িমা, ওপারে যাবো আরে কেন? শোন ললিতা বিশাখা, বুড়িমা বলছে নাবিকমণি আছে, তরণী আছে, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। এই পার থেকে ওই পারে যে আরে যাবো। শুনবি, আরে নাবিক আছে, আমরা দেখতে পাচ্ছি না। কোথায় গো আমরা দেখতে তো পাচ্ছি দেখতেই পাচ্ছি না। তরুণী খানি আছে, নাও দেখতে পাচ্ছি না। ও ডাকলি নাবিক ও ডাকতে হবে, আসবে কাছে, তাই নাকি? আসবে কাছে, আসবে কাছে। তাই নাকি?
ডাকিলে নাবি আসবে কাছে। নিতাই হরিবল। নাবি গাছে তরণী আছে, ডাকলে নাবি কি আসবে কাছে। আরে নাবি গাছে তরণী আছে, নাবি গাছে তরণী খানি আছে, ডাকলে নাবি আসবে কাছে। নাভি গাছে তরণী খানি আছে, নাভি গাছে তরণী আছে না। নিতাই হরি 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 বল। বুড়িমা দেখেছো ওই নাবিক মনি আছে, তরণী খানি আছে। ডাকলে নাবিক আসবে কাছে। ও বুড়িমা এখানেই তো প্রশ্ন, আমার ওকে ডাকতে হবে। কিভাবে ডাকতে হয় সেটাই তো আচ্ছা জানি দাঁড়া না। দাঁড়া, আমি চিন্তা ভাবনা করি। আমার চিন্তা ভাবনা করতে করতে কিভাবে ডাকা যেতে পারে। একবার আচ্ছা ভাবো তো। বিশাখা, ও বুড়িমা বলো কি হলো? তুই একবার নাবিক মনি বলে ডাক দেখি তো। নাবিককে ডাকবো? ঠিক আছে বুড়িমা, তুমি যখন বলছো আমি নাবিক মণিকে ডেকে দেখি আসে কিনা। দে দে পালে তুলে দে। নাবিক মনি এলো না। দে দে পালে তুলে দে। ও মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মথুরা। দে দে পালে তুলে দে, দে দে পালে তুলে দে। ও মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মথুরা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মথুরা। আরে হরি হরি নিতাই হরি বল।
আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। হরে কৃষ্ণ। আজকের এই জমজমাট পসরা কীর্তনে যিনি বড়াইমার অভিনয় করছেন মাননীয় সুদর্শন দাস অধিকারী মহাশয়, ওনার গানে সন্তুষ্ট হয়ে রাধা রানীকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন মুরলী মোহন শাসমল, বাড়ি বিহারী চক। উনি শ্রীমতী রাধারানীকেও 20 টাকা এবং বড়াইকে 30 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সখিরা, বাহ, ব্যান্ড শুরু হয়ে গেছে। আচ্ছা, তুই তো ডাকলে নাবিকমণি আসছে। ও বুড়িমা এলো না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হবে তাহলে? ও বুড়িমা, আমার কি মনে হয় জানো, তোমার ডাকে নাবিকমণি আসবে। আসবেই আসবে। আয় গো বুড়িমা, কেন জানো? হ্যাঁ ওই যে পুরনো চাল ভাতে পারে গো বুড়িমা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মানে তোরা আমাকে খাটাতে চাস আর কি। না গো, কিন্তু আমি যে বুড়ি হয়ে গেছি, আমার গাল তো বেড়ে গেছে। শোনো না, আমাদের থেকে তোমার বয়সটা বেশি, তার মানে আমাদের থেকে তোমার বুদ্ধিটাও বেশি। সেই বুদ্ধিটাকে খরচ করতে বলছি। আর কথাই বলে না, পুরনো চাল ভাতে বাড়ে। আচ্ছা, তবে আমি ডাকতে পারি। আপনাদের একটু জিজ্ঞাসা করব যে নাবিকমণি আজকে কে 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 জানেন বলুন? নাবিকমণি কে? শ্রীকৃষ্ণ। আরে উত্তর দেন, শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনের ভাষাটা কি? ইউপি, উত্তরপ্রদেশ, মানে হিন্দি তো। আচ্ছা, হিন্দি পরে যাব। আমি ডাকবো, মনে হয় ও নাবিকমণিকে বাংলায় ডাকলে শুনতে পারে না। বাংলা শুনতে পারে না? আমি বুঝতে পারি না, হয়তো বাংলা ভাষী নন। তাহলে দেখি। আচ্ছা, বৃন্দাবন যেতে হলে উড়িষ্যা দিয়েও যাওয়া যায়। তো বাংলার পরে উড়িষ্যা, আমি তো উড়িয়াতে ডাকি। হ্যাঁ, যদি না শুনতে পান বা না বুঝতে পারেন, তখন আবার হিন্দি, তামিল, যা যা ভাষাগুলো আছে দিয়েই আজকে। আগে উড়িয়াতে ডাকো, দেখবে ডাকটা যদি মন থেকে হয় নিশ্চয়ই সাড়া দেবে। তাই আসুন। আরে কালিয়া সোনা কালিয়া, ও গো বন্ধু কালিয়া, তোতে কেমিতি ডাকিবু কালি, মু তো না জানি পূজা পূজা তরু। তোতে কেমিতি ডাকিবু কালিয়া, মু তো না জানি পূজা মন্তর, মু তো না জানি পূজা মন্তর। আর জানিছি এদিকি তুই পরামর জীবনর গলাহার, মু তো না জানি, মু তো না জানি পূজা মন্তর, মু তো না জানি পূজা মন্তর।
ধাম তোমার নাম তুই মোরা মোর সংসার তো না জানি মন্তর মু তো না জানি মন্তর তুহিরে কালিয়া মোহরি ধিয়ানো তোমার ভাবনা তোমার সপনা তুহিরে কালিয়া তুহিরে ধিয়ানো তোমার ভাবনা তোমার যাতনা আরে তোমার জীবন তোমার মরণ কালিয়া রে কালিয়া রে কালিয়া রে তোমার জীবন তোমার মরণ তবে মদিন অন্ধার তো না জানি পূজা অন্তর তো না জানি পূজা অন্তর তোতে কেমতি ডাকিবু কালিয়া মুতো না জানি পূজা অন্তর মুতো না জানি পূজা অন্তর মতো না জানি পূজা মন্তরা মতো না জানি পূজা মন্তরা মতো না জানি পূজা মন্তরা কালিয়া রে পূজা মন্তরা সোনা সোনা কালিয়া বন্ধু কালিয়া 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল সখী এত করে ডাকলো বুড়িমা একবার তো সাড়া দিল না না ও বুড়িমা তোমার ডাকেও তো নাবিক মনি এলো না, এবার কি হবে গো বুড়িমা? ললিতা ছোট্ট করে একটু ডাক আর তোর মনের কথাগুলো একটু এক এক করে বল। আমি ডাকবো? ও বুড়িমা তুমি যখন বলছো একবার দেখে দেখি নাবিক মনি আসে কিনা। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা রাধা রানী রাধা রানী রাধা রানী বসে বসে গাথে গোমালা।
রাধারানী একবার ডাকো তো। ও বুড়িমা এখনো তো এলো না। তোমরা ডাকলে, ললিতা সখী ডাকলে, বিশাখা ডাকলে, এতজন সবাই মিলে একসঙ্গে ডাকাডাকি করলে কারণটা কি জানো না? কেন রে? উনি যে যার তার ডাক শুনতে পায় না। আরে ঠিক বলেছে, উনি যার তার ডাক ঠিক শুনতে পাবে বুড়িমা। দেখো দেখো, ডাকাটা হবে একটু ভক্তি স্তুতি মিনতি করে ডাকবে। ও তাই নাকি? আমার মনে হয় নাবিকমণি ঠিক চলে আসবে। তুমি যখন এত করে বলছো, তোমার ডাক তো অমান্য করতে পারবো না, তাই আমি চেষ্টা করে দেখছি বুড়িমা, যদি আমার ডাকে নাবিকমণি সাড়া দেয়। ওগো দয়াময়, ওগো প্রাণনা, অনেক আশা নিয়ে এসেছি বধূ গো, একবার সাড়া দাও। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে তোমারই আশা পথ চেয়ে প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে রই, তোমারই আশার পথ চেয়ে রই। আমার একা জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি করো কৃপা, চরণ দিও ঠাঁই। ওগো দয়াময়, ওগো প্রাণকবি, আমার একা জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি করো কৃপা, চরণ দিও ঠাঁই। জনমে জনমে হতে চাই তোমার চরণ সেবার দাসী, তোমারই আশার পথ চেয়ে রই, তোমারই আশার পথ চেয়ে রই। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে রই, তোমারই আশার পথ চেয়ে রই, তোমারই আশার পথ চেয়ে রই। গিরিধারী, ওগো কৃপা ওগো দয়াময়, ওগো প্রাণনা, বাবা, দেখো তো কমলিনী, তোমার ডাক না শুনতে পেয়েছি, দেখো তো ওই তো। ও বুড়িমা এসে গেছে তো, কিন্তু এটাই কি নাবি? হ্যাঁ? দেখি তো, ভালো করে দেখতে দাও, তোরা সত্যি তো। দেখতে পেলে আমি দেখতে পেলাম না? ও আরে চোখ মেলে দেখো না,
কি? নাবিক এসেছে ওমা তাই নাকি? আমরাই তো দেখি নতুন করে নাবিক বনি আবার সেজেছে আরে পার করিবে আমাদের যাবই পারে পার করিবে আমাদের যাবই পারে আরে চোখ মেলে আরে চোখ মেলে দেখো ভাগ্যে এসেছে সুন্দর করে নাবিক বনি আবার সেজেছে পার করিবে আমাদের যাবই পারে পার করিবে আমাদের যাবই পারে দেখো দেখো আমরা আমার বলছে এ কোথাকার কে রাজপুত্র এই যমুনার জলে বেড়াতে এসেছে বুড়িমা আমি প্রমাণ করে দিচ্ছি রাজপুত্র না নাবিকমণি। আচ্ছা কি করে রাজপুত্র প্রমাণ থাকে করবে? আচ্ছা নাবিকমণি থাকে কি বেশে কি বেশি জানো? মাথাতে পাট কোমরে থাকে বসন আর ধুতি থাকে পরনে। আচ্ছা আর একে দেখছি মাথায় চূড়ো বেঁধেছে হ্যাঁ গো, হ্যাঁ, কেমন কোমরে পিত্ত ধরা পড়েছে কেরুয়ালের বদলে হাতে বাঁশি আবার মাথায় চূড়াও রয়েছে গো। আবার জানো ওই রবি ঝুনু করে আওয়াজ পাচ্ছি আমরা। হ্যাঁ এক কাজ করো এই মুহূর্তে আমরা সবাই বলি যে হে নাবিকমণি আমরা মথুরা হাটে যাব অনুগ্রহ করে আমাদের পারাপার করে দাও যদি নাবিকমণি হয়ে আসবেন আর যদি কোথাকার রাজপুত্র যমুনার নীল জলে বেড়াতে এসেছে এসেছি উনি আসবেন না আসবেন। শুরু করো ওহে নাবিকমণি আমরা যাব ওই মথুরার ঘাটে। তুমি আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। আহা আমার নাম ধরে যেন বারে বারে কারা ডাকাডাকি করছে, কিন্তু কে কি অমন করে আমাকে বারে বারে ডাকাডাকি করছে আমাকে জানতেই হবে। তাই তো আমি বলবো, কে যেন গো ডেকে কে যেন গো ডেকে আমার মানে না নয় কেন ফিরে ফিরে যা মানে না নয় কেন ফিরে ফিরে যা কে যেন গোডে লাগে না যে ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না আজি ফাগুন আগুন লাগে মন কোন কাজ লাগে না ফাগুন ফাগুন লাগে মন কেন কাজে লাগে না কি করিতে কি যে হয়ে যায় আমার মানে না নয় কেন ফিরে ফিরে যা এ যেন গুড়েকে আমার
আমায় কে যেন গো ডেকেছে কে যেন গো ডেকেছে কে যেন গো কে যেন গো কে যেন গো ডেকেছে যমুনার জলে দেখতে পাচ্ছি যে কেমন হংস আর হংসী এবং ডাহক ডাহকের ঘোর কলর। ওমা আবার ওপারে দেখতে পাচ্ছি যে মোর প্রিয়াসনে অষ্ট সখী এবং একজন বুড়ি মাসি কেমন যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছে যে, আর বারে বারে আমার নাম ধরে ডাকাডাকি করেছে। ঠিক আছে, আমি একবার জিজ্ঞাসা করে দেখে নি। বলি হ্যাঁ গো মাসি। আরে কই গো, আরে বলো গো কালে সুজি হ্যাঁ। আর এই তো তোমার যমুনাতে দাঁড়িয়ে আছি। ও তাহলে দাও না একটা তোমার মিষ্টি হাসি। আহা, কি বলছো ও মাসি? হ্যাঁ বলো কি বলতে যাচ্ছ? আমি না, শোনো বলি, তোমরাই কি আমার নাম ধরে আমাকে ডাকাডাকি করেছিলে? শোনো বাবু, আমি হ্যাঁ। কিন্তু তোমার নাম ধরে আমরা ডাকি না। তোমার নাম কি জানি না, বর্তমান তুমি নাবিকের মেসে এসেছো। কি বলছো? তাই নাবিক মনি বলে হে কান্ডারি বলে আমরা নিবেদন করেছিলাম, তাই আমাদের ডাক তুমি গ্রহণ করে। হ্যাঁ হ্যাঁ মাসি, তোমাদের ডাক শুনতে পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে এই তরণ নিয়ে এসে গেছি গো, এসে গেছি। বাহ, এসে গেছে, খুব ভালোই হয়েছে। এই শুনছিস আমাদের ডাকখানে নাকি নাবিক শুনতে পেয়ে আপ্লুত হয়ে মানে খুশি হয়ে উনি নৌকো নিয়ে এসে গেছেন। কি বলবো, পরিমা এসে গেছে যখন কুলে উঠে আসতে বলো, ওখানে কেন? শোনো শোনো, যখন বলে মাসি। এসেই গেছো হ্যাঁ? আর বিলম্ব না করে এক্ষুনি চলে এসো। চলে যাব, চলে যেতে তো চাই, কিন্তু মাসি আমি যে যেতে পারছি না গো, পারছি না। কেন? দেখতে পাচ্ছ না আমার সেই শক্তিটুকু কুলোচ্ছে না। কেন জানো? কেন কেন? ভালো করে চেয়ে দেখো মাসি, ভালো করে চেয়ে দেখো আজকে কেমন যমুনার উত্তাল তরঙ্গ হয়েছে দেখো, আবার দুকুল বহিয়া কেমন ঢেউ প্রবাহিত হচ্ছে। গগনে চেয়ে দেখো গো, গগনে চেয়ে দেখো কেমন কালো মেঘ করেছে, আবার প্রবণে কিভাবে বাতাস বইছে মাসি। আরে সত্যি তো। তাই তো তরণী আমার ঘোর বিপাকের মধ্যে পড়েছে। এই তরণী নিয়ে যেতে পারছি না গো, পারছি না। ঠিক আছে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি যে যমুনাতে আজ নতুন রূপ ধরেছে, হ্যাঁ? দুকুল বইয়া ঢেউ যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? জলটা কেমন ঘুরনি পাক খাচ্ছে, আহা। এদিকে মক্কর কুমির গুলো ভাসছে, আহা, নৌকোখানি বেয়ে বেয়ে আস্তে আস্তে তুমি একটু ক্লান্ত হয়ে গেছে, এই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এক কাজ করো। একটু সাহায্য করবে মাসি? বলে কি সাহায্য? মানে এই নদী থেকে ওই পারে যাব কিংবা তরণী থেকে ওই কুলে উঠবো, একটু হাতখানা ধরো। হ্যাঁ, শোনো শোনো, প্রথমে তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন মাসি? তোমার এই প্রস্তাবে আমরা রাজি না, কারণ তুমি হচ্ছে বড় পুরুষ, আহা, আমরা হচ্ছে পরের নারী। কি করে তাছাড়া তোমার ও হাত ধরতে বুড়িমা, পারি? আমরা কুলবধূ এই কদমতলে এসে দাঁড়িয়েছি। আহা। যদি পরপুরুষের হাত ধরি না, আমাদের জাতকুল মান সবই যে চলে হ্যাঁ, যাবে তো। সত্যি বলেছিস। তা তুই কোথায় ছিলিস? আমি তো নিরুপায় হয়ে গেছি, কি করবো? হাত ধরবো না, ওকে জড়িয়ে ধরবো। আমি তো ভাবলাম যে নাবিকমণির সঙ্গে তো আমার কথা বলা যাবে না, সখীরা তোমায় সাহায্য আচ্ছা, করবে। সরো সরো, তোমার হাত ধরতে পারো, অন্য ব্যবস্থা করো। তাই বুঝি? আপাতত আমার এই নৌকোর রশ্মিখানা একটু ধরে সাহায্য করো আমার। আরে শোনো শোনো, তোমার হাত ধরতে পারবো না, আর যে রশ্মির কথা বলছো না, হ্যাঁ, আরে ওই রশ্মি ধরে 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 ঠিক তোমার হাতে পৌঁছে যাবো। কি এক বলছো? কাজ করো, আমি নতুন করে একটা ব্যবস্থা করে দিচ্ছি, কি ব্যবস্থা করেছো? যে তোমার হাত ধরতে পারবো না, আহা। নৌকো রশ্মিটা ধরতে পারবো না, কি বলছো? নিজ শক্তি থাকে, সেই শক্তি প্রয়োগ করে আচ্ছা, আমাদের কাছে চলে এসে, ঠিক আছে? আর বলতে হবে না, আর বলতে হবে না মাসি। আসলে আসলে ব্রজগোপীকে পারাপার করবে, নাবিকমণির কতখানি শক্তি রয়েছে আমাদের জেনে নিতে হবে না? হ্যাঁ, তাই ঠিক আছে, তোমরা আসলে কি বলতে চাইছো ও মাসি? আমি কিন্তু তা বুঝে নিয়েছি, আর বলতে হবে না তোমাদের। কি বুঝেছো? তোমরা বলছো যে আমার কতখানি শক্তি আছে, সেই শক্তি দ্বারা তোমাদের কাছে যাই, তাই তো? কিন্তু ও মাসি, ওই সখীদের না জানা থাক, তোমার তো নিশ্চয়ই জানা আছে, সেই ছোট্টবেলা থেকে এক এক করে আমি যে শক্তির পরীক্ষাগুলো দিয়েছিলাম। সেই পরীক্ষাগুলো এক এক করে সবাইকে শুনে দাও। বলবো? আমি তো তবে জানি। শোনো মাসি, আমি সেই ছোট্টবেলা থেকে যেদিন আমি প্রথমে অঘাসুর বাদ করেছি মাসি, ও বুড়িমা,
ভীষণ ভয় করছে গো। তারপর যেদিন আমি বকাসুর বাদ করেছি, বুড়িমা আবার যেদিন আমি পুতনা বাদ করেছি, আবার যেই দিন আমার এই কনিষ্ঠ অঙ্গুলির মধ্যে আমি গিরি গোবর্ধনকে ধারণ করেছিলাম, সেই যে এক এক করে শক্তি পরীক্ষা দিয়েছিলাম মাসি, সেই শক্তিগুলোর কথা তোমাদের জানা আছে তো? হ্যাঁ নাবিক মণি, এক এক করে আমার ওই মনের দুয়ারগুলো এক এক করে খুলে যাচ্ছে। বুড়িমা কি তুমি- বলেছে হ্যাঁ, শুনেছো? শুধু মনে তাই আছে? নয়, খুন করে এসেছে নাবিকমণি এখানে। ও নাবিকমণি গোবধ করেছিল, ও নাবিক ব্রাহ্মণ বধ করেছিল, ও নাবিক নারী বধ করেছিল। বধ মানে কি? উদ্ধার করা, ওর কাছে বধ মানে উদ্ধার করা। পুতনা বধ হয়েছে, নারী বধ উদ্ধার হয়েছে, এই তো। হ্যাঁ মাসি, ভক্তরা আমাকে আশা করেছিল তাদের মনোবাসনা যেন আমি পূর্ণ করি, ঠিক আছে, তাই তো তাদেরকে আমি এক এক করে উদ্ধার করে দিয়েছি। সোজা চলে এসে সেই শক্তি দ্বারা তোমাদের কাছে যেতে হবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন সাহায্য করলে না মাসি, আমি আর কি করি, আমি নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি মাসি, তোমাদের কাছে যাচ্ছি। আহা মরি মরে বলিও গো সুন্দর বুড়িমা বুড়িমা কি বলছে? তোমাকে সুন্দরী বলছে। কিরূপ হেরেন ঘাটে ও সখী গো, কিরূপ হেরেন ঘাটে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আহা মরি মরি বলিও গো সুন্দরী, এরূপ হেরেন ঘাটে অসখী গো, এরূপ হেরেন ঘাটে। ওই সুচিত্র ওই সুচিত্র হাসিতে হাই হাই হাসিতে আমি অপারা, ও সখী গো হাসিতে আমি অপারা। ও মাসি শোনো শোনো, তোমাদেরকে দেখে আরো কি বলতে ইচ্ছে করছে জানো? ইহেন মধু মাসে কেমন প্রিয়া অভিলাষে, এ কথা জানাবো কারে ও সখী গো, এ কথা জানাবো কারে।
সখী গো এই কথা জানাবো এ কারে? কোথায় জানা এই হিয়া চারো চারো। তোমার শোনো শোনো, ওদের রূপ দেখে আর তোমার রূপ দেখে আমার মন কি বলতে চাইছে জানো? শোনো। এই হিয়া চারো চারো। আরে বলো কি? খসিলা কাজরো। আহা মরমে, হায় মরমে যাতো না বাড়ি। ও সখী গো এই মরমে যাতো না বাড়ি। আহা মরে মরে বলিও গো সুন্দরী। আহা মরে মরে বলিও গো সুন্দরী। এরূপ হেরিল ঘাটে ও সখী গো এরূপ হেরিল ঘাটে ও সখী গো এরূপ হেরিল ঘাটে। ও মাসি গো এরূপ হেরিল ঘাটে। ও মাসি গো এরূপ হেরিল ঘাটে। ও মাসি গো এরূপ 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 হেরিল ঘাটে। কিরকম হেরেনু ঘাটে, ও সখী গো। এটা কি হলো? আমার কি লজ্জা লাগছে না, হ্যাঁ? আমি পরে কিন্তু সব বলবো, হ্যাঁ? বুড়িমা হ্যাঁ, বলবো বলবো চেনে পরেই না, বলবো। চেনে না জানে না, আঁচল ধরে টানাটানি করছে, আমাদের হাত ধরে ঘোরাচ্ছে, ও কি ব্যাপারটা তুমি হলো? চেনো না? না ঠিক আছে, আচ্ছা আমার আঁচল ধরে টানছে, আমি যদি আঁচলটা না বাড়িয়ে দিই, তার কাছে থেকে না তাকাই, তুমি সবই জানো আমার কাছে নাটক করছো। ছি ছি ও বুড়িমা না গো না, আমার আরে ভেবো হবে, না। হবে, হবে, সব বলবো তাই? পরে বলবো। কিন্তু বুড়িমা আচ্ছা, বিষয়টা হচ্ছে, নাবিকের দেখি, কি হলো? দেখি একটু ঠেলান দেবো। এত সময় নাচলো গাইলো আমাদের ঠেলান দিলো। ঘোরালো। বলি ও নাবিক, ও বুড়িমা এভাবে হবে না, ঠেলান দাও। নাবিক হয় না, একটু সুরে বলতে হবে। আরে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, আচ্ছা একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই নিয়ে মনে মনে রচিলাম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে। বুড়িমা ও নাবি, হ্যালো, টটকাটা কেমন হলো? আমাকে ওকে কিছু সুরে তালে বলতে হবে। আরে তোমাকে না তো কি ওই কদম গাছকে বলছি, মাথা চুপ। তুমি কম শোনো কালা। হে ভগবান, আমরা কি ভাগ্য করেছিলাম, শেষে আমাদের কালা নাবিক চুনলো। বুড়িমা কি বকবি বল। ও নাবিক কালাও নয় আর বোবাও নয়, সবই বুঝে সবই জানে। আসলে আমাদের মতো সুন্দর সুন্দর রমণী দেখছে আর তোমার মতো সুন্দরী বুড়িমা দেখেছে, তাই ঢং করছে গো ঢং করছে। এই জানিস, পরের নাবিককে সম্মান দিয়ে কথা বল। এই শোনো, ওরা ছেলে মানুষ জানে না। আচ্ছা তোমার কি হয়েছে বলো, মানে তুমি কি কালা? ও মাসি, হ্যাঁ তবে শোনো, ওই কথাই বলে না, ইঙ্গিতে পণ্ডিতেরা বুঝে আর মূর্খ বুঝে, ওই কিলে মানে সেই অবস্থা হয়ে গেছে আর কি। মানে মাথা নেড়ে ইঙ্গিতে হ্যাঁ বলেছি, তোমরা কত কথাই বলছো, সখীরা এক কথা বলছে, তুমি এক কথা বলছো, তা কিন্তু আমি শুনেছি মাস। আসলে আমি ইঙ্গিতে হ্যাঁ বলেছি, আমি হলাম কালা গো মাসি, কালা। ও তুমি কালা? তবে যেমন তেমন কালা নই মাসি। তা কেমন ঝালাপালা বলো তো? হ্যাঁ ওই ঝালাপালা না, মানে কেমন কালা বলো তো? কেমন কালা? আমি হলাম এই ত্রিভুবন মাঝে ত্রিকালা গো ত্রিকালা। জানিস তোরা, এই আপনারা শুনেছেন, আপনারা কালা কে উপকার দেখেছেন? বুড়িমা গানে কম শুনে কালা, আরে গান শুনে একটু কথা বলুন, তাহলে ইন্টারেস্ট পাবো কি করে? তাহলে বিষয়টা হচ্ছে যে দেখেন, নাবিক উনি বলছে 3 প্রকার কালা। এই এরা তো চেনা চেনা। ও মাসি, 3 প্রকার কালাটা কি কি? কিছু বুঝতে পারলে না তাই তো? আমি তো বুঝতেই পারলাম না। তবে শোনো মাসি, আমি হই গো কালা, হই গো কালা, আর হই একই
লা তাও কিছু বুঝতে পারলে না, তাই আমি তো? কি বুঝতে পারছি জানো তো? কি বুঝতে পেরেছো বলো তো শুনি। ওই দেবগো ঠেলা, তোমার দেবগো ঠেলা আচ্ছা, পাবে তুমি এখুনি কেমন জ্বালা। তাই বুঝি। দাও না আর ঝালা ফালা। কি বলছো মাস্টার? শোনো শোনো, আসলে এই দিন ত্রিকালা বললাম সেটা তোমরা বুঝতে আসলে পারলে। আমরা কেউ কিছু বুঝতে পারিনি। সত্যি? ভালো করে বুঝিয়ে বলো। আচ্ছা, ত্রিকালা যে বলেছি সেটা বুঝতে পেরেছো? মানে তিন প্রকার আর কি। তিন ধরনের কালা। ওটা আমাকে না সবাইকে বুঝিয়ে দাও যে তিন প্রকার কালাটা কি কি। কি কি সেটা বলতে হবে, তাই তো? তা শোনো, তিন ধরনের কালা, সেটা হচ্ছে আমার গায়ের রংটা ভালো করে চেয়ে দেখো মাসি, আজকে আমার গায়ের রংটি কেমন হয়েছে ভাই সবাই দেখ, আমি তো বলো তো কম দেখি। শুনি কেমন হয়েছে। বুড়িমা গায়ের রংটা দেখেছো? মাসি ওই বুড়িমাকে কেমন হয়েছে মাসি কেমন হয়েছে জানো তো? কেমন হয়েছে? এটাকে কেমন দেখতে বলো? ওটা আমি তো কম দেখে আছে, ওটা ধরো না কালো রঙের। ওই রকমই পুরো। তাই নাকি? আহা, ও বুড়িমা, তাও না কেমন জানো? কেমন ওই বুঝি? অমাবস্যা রাত কালো, সেও যদি ওই মা কানাবিকে দেখে ভয়ে পালিয়ে যাবে গো বুড়িমা। আরে তুই তুই তোরা নাবিক অনেকে থ্রেট করছিস। শোনো শোনো, ওরা যাই বলুক আমি আমার ঠিক আছি, আর তুমি ঠিক থাকলেই বেশ। তাই নাকি? আচ্ছা, বিষয়টা হচ্ছে ওরা বলছে যে অমাবস্যা আমার কালো, কালকে গেল, গতকাল হ্যাঁ। অমাবস্যা গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অমাবস্যা কারবার শেষ। আজ থেকে আবার আস্তে আস্তে করে শুক্লপক্ষ হ্যাঁ। জ্যোৎস্না ফুটবে, মানে অমাবস্যার রাতটা গাঢ় কালো। হ্যাঁ। তাচ্ছি নাকি তোমার ওই রংটা কালো? ওই সখীরা বলছে। আচ্ছা বুড়িমা, নাবিক মনি তো পরপুরুষ, এত কিসের কথা? ও মানে কেমন কালো সেটা বুঝিয়ে বলতে না, হবে। আমি তো বুঝে বলছি। হ্যাঁ তা হ্যাঁ, আরে বুড়ির সঙ্গে আর কি, তোমার তোমার থাকলো ওখানে ভাগ বসবে না, টেনশন। চিনি না জানি না কি বলছো? ও মাসি, তবে শোনো শোনো, ওই যে সখীরা বললো অমানিসা রাতের মতো আমার গায়ের রংটি কালো, আসলে তাও নয় মাসি। অমানিসা রাতের মতো গায়ের রংটি কিন্তু আজকে আমার হয়নি। কিরকম? আজকে গায়ের রংটি হয়েছে। কেমন হয়েছে গো মায়েরা বলতে পারবে? কেমন হয়েছে? অমানিসা রাতের মতো গাঢ় কালো রং হয়েছে বাবা, হয়েছে? কিছু বুঝতে পারছেন না জানো তাহলে? নাবিক মনির গায়ের রংটা কেমন হয়েছে আমি দেখেছি। কেমন হয়েছে বলো? শরীরে সজল জলধরের মতো নীল বর্ণ হয়েছে। আহা, ও মাসি, এবার শুনতে পেয়েছো তোমাদের সখীরা কি বললো? তাহলে কেমন হয়েছে? একেই বলে যারে যারে ভাব, তার মুখ চাইলে হইল। নিতাই আনন্দে হরি বল। তাহলে বোঝা গেল আজকে আমার গায়ের রংটি হয়েছে অমানিসা রাতের মতো গাঢ় কালো রং নয়, রংটি হয়েছে শ্যাম বর্ণ, মানে হালকা কালো। কালোর এক ধরন, কালোর এক ধরন হয়ে গেছে বলা। হয়ে গেছে এক প্রকার কালা। হ্যাঁ, আচ্ছা, বাদ বাকি দু প্রকার। দুই ধরনের মধ্যে আরেক ধরন বলছি শোনো মাস। আচ্ছা বলো দেখি। শোনো, এই ত্রিভুবন মাঝে যারা জোরে জোরে আমার হাঁক দিয়ে বলে হে নাবিক আমাদেরকে পারাপার করে দাও, সেটা সেই ডাকটি আমি না একেবারে শুনতে। এই বুঝতে পারছিস, যারা জোরে ডাকবে ও নাবিক শোনো শোনো, কি বলছো মাসি? আমাদের এসে তুমি পার করে দাও। তাদের ডাক শুনতে পায়। তাদের ডাক নাকি নাবিক মনি শুনতে পান না, হরি বল। কিভাবে ডাকলে শুনতে পাও? ও মাসি, ওই জোরে জোরে ডাকলে তো আমি শুনতে পাই না একেবারে, তা কিভাবে ডাকলে করে আমি ভালো করে শুনতে পাই জানো মাসি? সেটা বলে দাও। শাস্ত্রে বলেছে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতে তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রজতাৎ মনঃ। নিতাই গৌর ব্রহ্মানন্দ নন্দী হরিবল 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 মানে হলো যে সকল ভক্তরা ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল এবং ভক্তি দ্বারা ভগবানকে নিবেদন করে, সেই ভক্তের সেই উপহার ভগবান অনায়াসে গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরে কৃষ্ণ। আমরা হয়তো অনেকে আনচান হয়ে যাচ্ছে যেখানে এখন নাচা হয় না, গান হানের হবে। শুধু নাচ গান নিয়ে ব্যস্ত থাকলে জীবনটা যায় না বাবা, তাদেরকে রেস্ট দিতে হবে। এটা কিন্তু কীর্তন, আমি একটু আধুনিক মডেল করেছি, ঠিক আছে? তাহলে তত্ত্ব কথা ভালো কথা একবার ফেলে দিলে হবে না, আমার বাবাকে অসম্মান করা হয় তখন। পালাটা উনি দিয়েছেন, উনার সৃষ্টি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই ডাকার কথা শুনলেন তো, একটু গল্প শুনুন। আহা, বলো মাসি। একটি নতুন বউ, তার শাশুড়ি আছে, শাশুড়ি আদর করে রাখে একটি
ওই আশীর্বাদের সময় একটা আংটি পরিয়ে দিয়েছে। তাই নাকি মাসি? শাশুড়িটি কিন্তু বাঘা আছে, আহা, ঠিক জটিলার মতো। কি বলছো? বৌমাকে গালিগালাজ করে সন্দেহ করে, আহা, তো বাসন মাজতে গিয়ে হ্যাঁ, ওই আংটিটি কিন্তু হারিয়ে যায়। হারিয়েছে? চিৎকার করে কান্নাকাটি করছে, কি হবে, কে আচ্ছা। শুনবে? শাশুড়ি বাড়িতে আছে, হ্যাঁ। তার নিরুপায় হয়ে হ্যাঁ, ওই বাড়ি গিয়ে আস্তে করে হাতে খুঁজছে, আংটি পাচ্ছেন না, আংটিটি পাচ্ছেন না। কি বলছো? আবার ভাবছি দেখি, আবার কান্নাকাটি করে একটু নেমে গেল, হ্যাঁ। দিয়ে আসতে দিচ্ছে, হচ্ছে না। ওই নামতে 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 যখন এক কণ্ঠ জল হয়ে গেল, আর তো ডুবা ছাড়া পারবে না, মেয়ে মানুষ কি করে ডুববে, তখন চিৎকার করে বলছে, কি বলছে ডাক্তার মাসি? দেখুন। চিৎকার করে বলছে, ঠাকুর এই পা দিয়ে দেখুন, আঁটু চোটটা দেখুন, এভাবে দিচ্ছে, ঠাকুর তুই একবার পায়ে লাগ, হে বলছি ঠাকুর, মাসি? তুই একবার পায়ে লাগ, হে সে কি ঠাকুর তুই একবার পায়ে লাগ। সঙ্গে সে কি কথা? বৈকুণ্ঠের জয় ঘন্টা বেজে গেল। তাই নাকি? সেখানে কি করলেন না, মা লক্ষ্মী নারায়ণের পদসেবা বসে আছে। হ্যাঁ, লক্ষ্মী তো নারীর কণ্ঠ শুনতে পেলে, নারায়ণ শুনতে পেয়ে গেছে, অন্তর জানে তো, সমস্ত অন্তরের কথা আপনি জানতে পারেন। হ্যাঁ, তাই বলছে, হ্যাঁ গো তুমি কি নিষ্ঠুর নাকি, তোমার একজন ভক্ত সাধিকা চিৎকার করে নিরুপায় ডাকছে, তুমি কিছু কৃপা করছো না। মৃদু হয়েছে নারায়ণ বললেন, জানো লক্ষ্মী, ডাকটা ক প্রকার। ও তো ডেকেছে যে ঠাকুর তুই পায়ে লাগ, তা বলো ঠাকুর কি পায়ে লাগবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছে ডাকা। মানে ঠাকুরকে পায়ে লাগতে বলছি, কথাটা কেমন হলো? ছি 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 ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ। হয়ে গেল দু প্রকার। তাহলে যে সকল ভক্তরা ভক্তি সহকারে আমায় ডাকে, মনে মনে গোবিন্দকে ভালোবেসে দুফোঁটা নয়ন জল বর্ষণ করে ডাকলে পরে সেই ডাক আমি খুব ভালো করে শুনতে পাই গো, খুব ভালো করে শুনতে পাই। বাহ বাহ বাহ। এ হলো দুই ধরনের কালা। আর সর্বশেষ যে কালাটা একে লা, সেটা হচ্ছে একেলা। লা মানে কি বলো মাসি? এই ওটা থেকে শুরু করি। আর ছোট সখী বল, লা মানে কি? লা মানে কি? মনে হয় নাবিক মনি লরি চালা। কি বললো? ও ও আচ্ছা, তুই কি বলছিস? বুড়িমা লা মানে হলো উড়োজাহাজ। তোর মাথায় উড়োজাহাজ লেগে গেছে। আচ্ছা তুই বলতো, চম্পকলতা সখী লা মানে? আমার কি মনে হচ্ছে জানো, টোটো গাড়ি। ছি 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 ছি। হবে না? আসলে ওরা একটু রহস্য করছে মাসি। ও রহস্য করছিস? হ্যাঁ, তুমি বলে দাও লা মানে কি? ও লা মানে হবে, কি? লা মানে হবে ভেলা। হ্যাঁ? ভেলা? ভেলা। আরেকটু ঠিক করে বলো, চলে এসেছি লা মানে কাছাকাছি। না হবে তরুণী। হ্যাঁ, তরণী যাকে বলে নৌকো। একবারে সামাজিক ভাষায় যেটা নৌকো। নৌকো, শুধু নৌকোই তো নয় মাসি, এটা হচ্ছে এই ভব পারাপারের নৌকো। মানে কি বলতো জানো মাসি, এই যে জীবগণকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে ভবপারের এই পারে থেকে ভবপারের ওই পারে মানে পরপারে যাওয়ার যে দায়িত্বখানি ও মাসি, সেই দায়িত্বখানি আমি নিয়েছি গো মাসি, আমি নিয়েছি। কিভাবে ওরা পারাপার হবে আচ্ছা বুঝতে পারলে? ঠিক আছে। আরে দেখি দেখি দেখি, এই এই দেখছিস? বাবা আর নাম এদেরকে তো করে আজকে কি খুব দেখছিস? সুন্দর মানিয়েছে। বলি হা করে কি দেখেছো? হাঁটা বন্ধ করো, না হলে মাছি মশা ঢুকে যাবে। আরে তোমাদেরকে দেখছি গো, তোমাদেরকে দেখছি হা করে। আমাদেরকে হ্যাঁ হ্যাঁ বাবা, ঘাটের খুব ঘাটালি সুন্দর করে এমন মানিয়েছে সুন্দর সুন্দর তোমাদেরকে। রমণী কখনোই দেখিনি। কি বলছো? ঘাটের রমণীদেরকে পারাপারি করে বলে কোনদিন তো এমন সুন্দর সুন্দর রমণী আমার ঘাটে আসেনি সখী। তাই তো আজকে হা করে শুধু দেখছি তো নয় ও সখী, মনে মনে আবার একটি কথাও আমি ভাবছি। আবার নাবিকমণি আমাদের সম্বন্ধে কি ভাবছে বলতো? কি ভাবছো? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তোমাদেরকে বলবো কি? তোমরা রাগ করবে না তো? ঠিক আছে তাহলে বলে দিই। বলো বলো। মনে যখন এসেছে কথাটা আমি বলে দেব। ও সখী শোনো শোনো, বলো বলো। এমন সুন্দর সুন্দর রূপ আগে কোনোদিনও দেখিনি, তাই আজকে বলতে চাই কি জানো, আমি কি রূপ হেরিন এই মধুর মূরতি, লা 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 লা।
আসলে কি বললাম সেটা কি বুঝতে পেরেছো? এই সুন্দর সুন্দর রূপ গেছে। ঘাটে এসে বলছে পিরিতি রসের সার ওই নামে কি পিরিত করতে এসেছে এখানে? তোরা ভুল বুঝছিস, আমাদের সুন্দর সুন্দর রূপের কাছে উনি প্রথম বলছে আমি হেরে যাই, এই তো হ্যাঁ বলেছি, কি রূপ হে রিনু, কি মধুর সুন্দর মূরতি। পিরিতি রসিরসা মানে সুন্দর সুন্দর রূপের কাছে আজকে আমার রূপখানি মানে এই যে রূপে সেজেছি, আমার রূপখানি হার মেনে যায় গো, হার মেনে যায়। আর তো বুঝতে পারলে? পারবে, কারণ আমাদের বুড়িমা কত সুন্দর। হ্যাঁ, বুড়ি মাসি শুধু সুন্দর, আর তোমাদের কথা তো বললে না সখী, তোমাদেরকেও আজকে খুব সুন্দর মানিয়েছে। ও সখী, তা খুব সুন্দর ভালো করে সেজেছো, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটি কথা বলবো তোমাদের। আচ্ছা বলো দেখি। ও মাসি, বলবো যে এমন সুন্দর সুন্দর করে সেজে তোমরা কোথা থেকে আমার ঘাটে এলে গো, কিংবা ও সখী তোমরা কোথায় যাবে, একটু বসতির কথা আমায় বলে যাও। বুড়িমা শুনছিস, আমাদের বস্তির কথা একটু বলে দে তো। হ্যাঁ, কি যেন বললো মাসি? বস্তি কি গো? বস্তি? ও তো বলছে তোমাদের বস্তির কথা একটু বলে দাও। বসতি, বসতি, বসতি মানে পরিচয়, বুঝতে পারলে? মানে কোথা থেকে এসেছি নাম ঠিকানা কোথায় যাবে এগুলো আর কি। ভালো তো। বলবো? হ্যাঁ, মোদের যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। বলো না গো, মোদের যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। আমরা যে হই আহিরে নে, আমরা যে হই আহিরে নে। যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। বলো। লইয়া যে পশরা, যাবো যে মোরা মথুরা। তাই বুঝি? লইয়া যে পশরা, যাবো যে মোরা মথুরা। তাই নাকি? বাজারের বেলা মোদের যা, বাজারের বেলা মোদের যা। মোদের যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। মোদের যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। আমরা যে হই আহিরে নে, আমরা যে হই আহিরে নে। মোদের যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। মোদের যাবো টেতে বাস, তুমি শোনো পেতবাস। হরে কৃষ্ণ। শুনেছো? হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, শুনলাম। আমাদের পক্ষ থেকে শ্যামল বাবু কিছু বলবে। আচ্ছা ক্ষমা করবেন মায়েরা যারা বসছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন ভেতরে। কোনোরূপ ভাবে কোনো গলিতে এখন থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা যাবেন না, কারণ প্রচুর ভিড় হয়েছে। আমাদের একজন মা জ্ঞান হারিয়ে ফেলেছেন, ওনাদের আমরা চিকিৎসা করাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রে। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো আপনারা যারা মায়েরা আছেন আর কি, দয়া করে গান শুনুন ভেতরে কিংবা কোনো গলিতে এই মুহূর্তে যাবেন না। আর প্রসাদ যারা পেতে বাকি রয়েছেন দয়া করে আপনারা বসুন, আপনাদের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি। আপনারা আমরা এসে ঘোষণা করলে পরে আপনারা যাবেন। প্রথমেই আমরা বলেছিলাম যারা প্রসাদ পাননি চলে আসুন, আমাদের অনেকটা ফাঁকা আছে, কিন্তু তখন আপনারা যাননি। দয়া করে আপনারা বসুন। যারা মায়েরা ওখানে দাঁড়িয়ে রয়েছেন সবাই বসুন, ভেতরে কিন্তু অনেক জায়গা রয়েছে, কোনরূপ কোনো গলিতে কিন্তু যাবেন না। নমস্কার। দুটি আচ্ছা, বাহু তুলে জয় রাধে। বলুন। তুমি নিজে বলো।
আচ্ছা, একটা পুরস্কার রয়েছে আমাদের শ্রীযুত মৃগেন্দ্রনাথ ভূঁইয়া এবং ওনার স্ত্রী দুর্গারানী ভূঁইয়া, কৃষ্ণ বড়াইমা, ওনাদের দুজনকে 50-50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই মিলে একটু হাততালি দিন এবং হরিধ্বনি সহযোগে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। আচ্ছা হরে কৃষ্ণ। আচ্ছা একটু আপনারা ব্যাপারটা বুঝতে পারছি ঘোষণা। প্রসাদ পেতে কে কে বাকি আছেন হাত তুলুন তো। অনেকে বাকি আছেন, বসুন, প্রসাদ আছে, আমরাও আছি শেষ অবধি। কোনো গলিতে যেন না আছে, খুব ভিড়, এই তো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, পারাপারটাও ঠিক হবে। আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা দেখো আজকে এটা কি মেলা? জয় রাধে। এটা হচ্ছে কি মেলা? গঙ্গা মেলা, এই তো। শুভ মাকড়ি সংক্রান্তি। আচ্ছা এটা বিভিন্ন জায়গাতে হয়েছে, যেমন জয়দেব, যেমন সাগর, যেমন কুম্ভ মেলা, কাছাকাছি তুলসী জেলা, আরো অনেক কিছু আছে। তবে এই মেলাটা আস্তে আস্তে করে একটু জায়গা দখল করে নিচ্ছে আপনাদের কৃপাতে আর কি। যাই হোক, এই মেলার উদ্দেশ্যে একটু ছোট করে গান শুনুন। আরে পৌষ মাসের সংক্রান্তি দিনে অজয় নদীতে করে স্নান, আর বীরভূম কেঁদুলি গ্রামে এসে করো রাধা মাধবের নাম। মেদিনীপুর ডাঙ্গলগাঁও ঘাটে রাধা মাধব, মেদিনীপুর ডাঙ্গলগাঁও এসে গঙ্গা মাতার নাম, বলো রাধা মাধব কি। আরে বলো রাধা মাধব কি, জয় জয় বলো সবাই। বলো রাধা মাধব কি, বলো রাধা মাধব, বলো সন্তান সঙ্গ কি, বলো গঙ্গা মাতা কি। আরে তালে তালে হৃদয় হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মেলাতে যাবো আমি, আরে পৌষ মাসে সংক্রান্তি দিনে অজয় নদীতে করে স্নান, আরে নাঙ্গল কাটা গঙ্গা মাতার নাম। আরে বছর বছর ধরে হরি হরি বল। নাঙ্গল কাটার তীরে রাধে রাধে। দেখতে আসে মারা দুটি বাহু তুলে সবাই মিলে। সাহেব ফকির সাধু, মেসো কাকা দাদু, হরি বল। জামাই বাবুর সাথে শালা, হে! আরে বছর বছর ধরে
সাধু মেসো দাদা কাকু জামাই বাবুর সাথে সালা এই, সুদর্শন বলে বাসন্তী মেলা এলে জুড়াবে মন প্রাণ। আরে সুদর্শন বলে কবু মেলা এলে জুড়াবে মন প্রাণ। আরে বলো রাধা মাধব কি, বলো গঙ্গা মাতা কি, বলো সন্তান সংঘ কি, দুটি বাহু তুলে সবাই মিলে বলো গঙ্গা মাতা কি। আরে যাবো সেই মেলাতে দুপুর বেলাতে বছরের গান শুনবো প্রাণ ভরে, পাপড় ভাজা খাবো অন্ন প্রসাদ পাবো তোমাকে সাথে করে। হ্যাঁ আর বছর বছর ধরে যাবো সেই মেলাতে, তাতে দেখতে আসি সবাই মেলা, পাপড় ভাজা খাবো অন্ন প্রসাদ নেব তোমাকে সাথে করে। জানো আর প্রেমেরই বন্ধন মিলবো দুজন সাক্ষী রবে ঘনশ্যাম। আর প্রেমেরই বন্ধন মিলবো দুজন সাক্ষী রবে ঘনশ্যাম। বলো গঙ্গা মাতা কি, বলো গঙ্গা মাতা কি, বলো রাধা মাধব কি, বলো রাধা মাধব। আরে পৌষ মাসের সংক্রান্তি দিনে অজয় নদীতে করে নাল কাটা বসে ঘাটে করো রাধা মাধবের নাম। নাঙ্গল কাটা বসে করো গঙ্গা মাতার নাম। বলো গঙ্গা মাতা কি, বলো রাধা মাধব, বলো রাধা মাধব কি জয়, বলো গঙ্গা মাতা কি জয়, বলো গঙ্গা মাধব কি জয়, বলো সন্তান সংঘ কি জয়, বলো সন্তান সংঘ কি জয়, বলো বলো সন্তান সংঘ কি। রাধা রানী কি হচ্ছে না, একটু বাড়াতে হবে। রাধা রানী কি, আহা হা কি সুন্দর লাগছে, একটু উলু দিতে হবে। দুটি বাহু তুলে শ্যাম সবাই মিলে সুন্দর কি, আহা বৃন্দাবন ধাম কি। বাহ আজকে কিছু বলবে? মাফ করবেন 1 মিনিট, আমি বেশি সময় নেব না তো। আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে আমার এখনই একজন দাদু যে নৃত্য করলো না, আপনারা সকলে বসে আছেন, আমাদের মনে হচ্ছে তো সকলের নৃত্য করলে খুব ভালো হতো, বসে বসে দাঁড়িয়ে নয়, কারণ উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন না। যাই হোক, এই মুহূর্তে নিমাই চাঁদ বর্মন বাড়ি মোবারকপুর, উনি এই বড়াই মার ভূমিকায় মুগ্ধ হয়ে 85 টাকা প্রণামী দিচ্ছেন। ওই সঙ্গে তপন কুমার দাস বাড়ি মাসুমপুর, তপন কুমার দাস বাড়ি মাসুমপুর, উনি বড়াই মাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আবার, যাদের জন্য আজকের অনুষ্ঠান আপনাদের বসছেন, আপনার আমাদের সন্তান সংঘের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আজকে জমজমাট প্রসার কীর্তন করছি এই মুহূর্তে মূল মঞ্চে, তো আমরা ডেকে নেব সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়েছেন যিনি, আমাদের বাবলু মুড়া এবং গীতারানী মুড়া। বাবলু কুমার মুড়া এবং গীতারানী মুড়া মঞ্চে আসবেন। বাবলু কুমার মুড়া এবং গীতারানী মুড়া মঞ্চে আসবেন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মেলা কমিটির সভাপতি অনুপ মাইতি এবং কোষাধ্যক্ষ বিনন্দ বর্মন। আপনারা দুজন থাকবেন মঞ্চে।
হ্যাঁ, বাবলু বাবুর নাতিও এসছে। আমরা বাবলু কুমার মুড়া এবং গীতারানী মুড়ার জন্য সবাই মিলে একটি জোরদার হাতে তালি দিন সবাই মিলে। আমরা বাবলু কুমার মুড়া এবং গীতারানী মুড়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের মেলা কমিটির সভাপতি অনুপ মাইতি এবং মেলা কমিটির কোষাধ্যক্ষ বিনন্দ রাখাল বর্মন। আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন মেলা কমিটির সভাপতি সম্মানীয় অনুপ কুমার মাইতি। বাবলুদাকে বরণ করে নিচ্ছেন, হাততালি দিন সবাই মিলে। এরপর আমরা গীতারানী মুড়াকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন বিনন্দ রাখাল বর্মন। আচ্ছা, নাতিকে ফুলের তোড়া দিয়েও বরণ করে নেওয়া হচ্ছে। সবাই মিলে একটু হাতে তালি দিন। বাবলুদা, বাবলুদা মঞ্চে থাকবে। বাবলুদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, বেশি কিছু বলার নাই, সময় খুব কম। অনেকেই অপেক্ষা করে আছে। গান খুব ভালো লাগছে তো, গান ভালো লাগছে। সুদর্শন দা খুব কাছের লোক আমাদের, উনি সম্প্রদায় যারা আছেন সবাই ভালো শিল্পী, সবাই ভালো গান গায়। আমি চাই ওনারা যেন আরো বিগত দিনে ভালো গান করতে পারে। এবং আপনারা সম্পূর্ণভাবে একটু সহযোগিতা করবেন আমাদের সন্তান সঙ্গের যারা সবাই মানে আমাদের কমিটি আছে, সবাইকে একটু উৎসাহিত করবে, যাতে একটু সাহায্য করে, যাতে এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে অনেক অনেক ভালোভাবে করতে পারে ওরা। হ্যাঁ, আর বেশি কিছু আমার বলার নেই। পশ্র গান শুনুন, হ্যাঁ, সবাই আনন্দ উপভোগ করুন। এটা আমি বলে অনুষ্ঠান শেষ করছি। আচ্ছা, সভাপতি সাহেব কিছু বলবে? হ্যালো, সন্তান সংঘের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করার জন্য। আর বলবো, আমাদের রোজ ছোট আছে দোকানে, আপনারা চাপাচাপি করবেন না, কারণ দুজন অসুস্থ হয়ে পড়েছে, তাদের চিকিৎসা চলছে। আপনারা রোগগুলো দেখে চলবেন। আর এখন গান হবে, গান 5টা 6টা পর্যন্ত হবে। আপনারা সকলে আনন্দ করবেন, থাকবেন, ঠিক আছে? 6টা পর্যন্ত গান হবে, আপনারা থাকবেন। আমাদের যারা রান্না করার সহযোগিতা করছে তারাও খুব আনন্দ করবে, তারাও আমাদের কাছে সময় চেয়েছে, তাই ওখান থেকে এসে আমাদের প্রোগ্রাম 6টা পর্যন্ত চলবে। আপনারা ধৈর্য ধরে বসুন, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আচ্ছা, বাবলুদা একখানা গান করবে। প্রলয়দা, মাস্টারমশাই একটা গান, বাবলুদা খুব ভালো গান করে। দিদি একটু, প্রলয়দা 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 প্লিজ, বাবলুদা। হ্যালো, হ্যালো, আমি শিল্পী তেমন নয়, মোটামুটি একটা গান গাই। হয়তো ভালো লাগবে না, তবুও চেষ্টা করবো ভালো লাগার জন্য। ও মা, তো আমার বাবা মারা গেছে, একটা ঘরে থাকি আমার মা আর আমি, আমার সন্তান। মায়ের ব্যথা বুঝি আমার সন্তান বুঝে, সন্তানের ব্যথা বুঝে মা। তো তাই গানের ভাষা, জানি না মা, মা গো তোমাকে কতটুকু খুশি করিতে পেরেছি। ভুল যদি কিছু মা আমি করে থাকি, মা তুমি
ক্ষমা করে দিও মা। মনে কিছু নিও না, জানি না মা, মা গো, আমি তোমাকে কতটুকু খুশি করিতে পেরেছি। ভুল যদি কিছু মা করে থাকি, মা তুমি ক্ষমা করে দিও। মনে কিছু করো না, জানি না মা, মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। বাবাকে হারিয়েছি সে তো বেশি দিন হয়নি, তার ওই স্মৃতিটুকু মন থেকে মুছা যায়নি। বাবাকে হারিয়েছি বেশি দিন হয়নি, তার ওই স্মৃতিটুকু মন থেকে মুছা যায়নি, মুছা যায়নি, ভোলা যায়নি, মুছা যায়নি, ভোলা যায়নি। জানি না মা, মা গো, তোমাকে কতটুকু খুশি করিতে পেরেছি। প্রেরণা দিয়েছ তুমি, তুমি যে মা আমাকে, সব কিছু ভুলে যাই মা তোমার কাছে পেতে। প্রেরণা দিয়েছ তুমি মা, তুমি আমাকে, সব কিছু ভুলে যাই মা তোমার কাছে পেতে। তুমি তো আবার বাবার মতো, তুমি তো আবার বাবার মতো চলে যেও না। জানি না মা, মা গো, তোমাকে কতটুকু খুশি করিতে পেরেছি। ভুল যদি কিছু মা করে থাকি, মা তুমি ক্ষমা করে দিও।
কতটুকু খুশি করিতে পেরেছি। ভুল যদি কিছু মা করে থাকি, মা তুমি ক্ষমা করে দিও। অনেক কিছু দিও না, অনেক কিছু দিও না, জননী আমার জননী ওগো মা গো আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধেশ্যাম। দুটি বাহু তুলে সকলে আশীর্বাদ করুন। জয় রাধেশ্যাম। হরিবোল হরিবোল। তাই সকলেই মধুর বৃন্দাবনে এসেছেন ভগবানের নাম শ্রবণ করার জন্য। তাই আজকের গ্রামবাসীর কমিটিবৃন্দ এই স্থানটিকে গড়ে তুলেছেন মাগো মধুর মধুর বৃন্দাবন, তাই তো? তাই শাস্ত্রে বলেছেন যেখানে হয় মধুর বৃন্দাবন এবং যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। যেখানে হয় প্রভুর আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন। তাই আজকে সকলে মধুর বৃন্দাবনে এসেছি। এই মধুর বৃন্দাবনে বসে আমরা ভগবানের নাম শ্রবণ করব। দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা, তা বসতির কথাটা শুনলে তো? কথাটা শুনে তোমার কেমন হচ্ছে? ও মাসি, তোমাদের ওই সখীরা আমাকে বসতির কথা বললো, আর ওই বসতির কথাগুলো শুনে না আজকে তোমার ভীষণ ভীষণ ভীষণই পাচ্ছে। তুই এমন কি বলেছিস? ছি ছি ছি, গুরুতর কি ভাষা বলেছিস? ও বুড়িমা, যে কথা শুনে আমি মনে ভীষণ পাচ্ছি। আমি কি বলেছি জানো? কি বলেছিস? জাবর থেকে এসেছি, যাব মথুরার বাজারে পসরা লইয়ে মাঠে। এর বেশি তো কিছু বলিনি। আচ্ছা, ও ললিতা বল। বুড়িমা, হ্যাঁ। এটা শুনে আবার নাবিক মনিকের কি পেয়ে গেল? ও, কি পাচ্ছে বলতো? কি পাচ্ছে জানো বুড়িমা? কি ও পাচ্ছে বলো? নাবিকের খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? ভর দুপুর বেলা তো। খিদে খিদে না কই না তো, আমার খিদে পাচ্ছে না তো। ও বলছে যে ওই সব অন্নপ্রসাদ উনি পান না। ও ওই বাড়ি তোর মা ওকে নবনী খাই আদর করে পেট ভরে খাই। যা যা বেটা, চলে যা, ঘাটে চলে যা, ওখানে সখীদের সঙ্গে তুই লীলা খেলা করবি। হ্যাঁ মাসি, অন্য আমি সেবা করি কিন্তু ওই ননি মাখন না আমি ভীষণ ভীষণ পছন্দ করি। বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছে মানে ঘুম পেয়েছে। আচ্ছা, তাহলে কি পাচ্ছে? ও ঘুম পেয়েছে? হ্যাঁ গো বুড়িমা। ছি ছি ছি। ওর কি আরে পাচ্ছে? ভর দূর ফলা বাড়া কালো ঘুম পা। ওর কি পাচ্ছে? ডিসিশনটা আমি নিচ্ছি, শোন। ও বুড়িমা কি পাচ্ছে গো? আপনাকে তো হাসবেন না, ওর পাচ্ছে। কি পাচ্ছি বলো তো শুনি। বলো কি বলছে? ওর পাচ্ছে। হ্যাঁ একটু সুইচটা অফ করি। কেন কেন? ছি 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 ছি। চলো চলো। কি বলছো মাসি? আরে কোথায় যাবে? এই, আরে একটু থামবে তো। যেটা যে বললাম কি বললে? যে তোমার ওই পেয়েছে, হ্যাঁ পেয়েছে তো। কি পেয়েছে? ওই ছোট্ট ঘরে যাবে না? ছি ছি, বন্ধ করো। মায়েরা হাসাহাসি করছে দেখেছি। ছি 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 ছি। তাহলে চলো চলো চলো। আরে ওই সমস্ত আমার কিছু পাচ্ছে না গো, কিছু পাচ্ছে না। ও বুড়িমা, অনেক হয়েছে, এবার যার পাচ্ছে তাকে জিজ্ঞাসা করো কি পাচ্ছে। তাহলে কান খুলে শোনো কি পাচ্ছে, উনি বর্ণন করছে। বলো শুনি। বলবো ভালো করে শুনে নাও। বলো বলো। কি মায়েরা, এই সখীদের কথাগুলো শুনে মানে বসতির কথাগুলো শুনি আজকে তো আমার ভীষণ ভীষণ ভীষণই কি পাচ্ছে। মায়েদের তো সকলেরই জানা আছে। হ্যাঁ, তাই কি বলবো জানো? আর শুনি আমার কি ভীষণ হাসি পায়। এই ললিতে, নাবিক মনির হাসি নাকি পায়ে? এমা পায়ের দিকে দেখছো কেন তোমরা? তোমার হাসি কি পায়ে? আরে পায়ে নয়, পায়ে নয়, পাচ্ছে, পাচ্ছে। পাচ্ছি পাচ্ছি, ভীষণই হাসি পাচ্ছি। কেন কেন? হ্যাঁ ভীষণ হাসি পাচ্ছি। কেমন জানো? কেন? আরে এমনই ভীষণ ভীষণ হাসি পাচ্ছি। কেন জানো? কেন কেন? আরে তাই আমি বলি গো তোমার, বলবো কিসেরই অভাব হলো
হলো তোমাদের তোমরা যাবে বলো সেই মথুরা বলো বলো ও সখী বলে ভালো কেন হাসি পায় না হাসি পায় না? আর শুনি আমার হাসি পায় তাই আমি বলবো তোমার কিসেরই অভাব হলো তোমাদের তোমরা যাবে বলো সেই মথুরা লা 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 লা। বলো বলো শোনো গুরু তোমারে জিজ্ঞাস কাহারো রমণী তুমি বলো না আমার। আরে শোনো গুরু তোমারে জিজ্ঞাস কাহারো রমণী তুমি বলো না আমার। আর শুনি আমার হাসি পায় তাই আমি বলি গো তোমার কিসেরই অভাব হলো তোমাদের তোমরা যাবে বলো সে মথুরা আহা লা 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 আহা লা 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 লা। কি হলো বলো? বলো আচ্ছা, বলো আমি একটু কথা বলতে চাচ্ছি যে কি আমাদের কথা? কথা শুনে হাসি পাওয়ার কারণটা কি? ও বুড়িমা ওই বাঁকা নাবি কানে কম শুনে বলেছে চোখে কম দেখেছে সেটা বলেনি তো কেন কেন কেন? কেন আবার আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা অভাবে যাচ্ছি বলে আমাদের নাকি অভাব রয়েছে তাই দেখে নাবিক মনিরা তো হাসা না, হাসি ওকে একটু বুঝিয়ে দিতে হবে আমাদের কোনো অভাব নয়। আমরা স্বভাবে বেড়েছি মানে আমরা গোয়ালা ঘরে নারী। তাই বুঝি গোয়ালাদের ব্যবসা কি জাতকর্ম কি দধিগোলের ব্যবসা করা। আহা তাই আমাদের জাতকর্মটাকে অটুট রাখার জন্য তাই বুঝি এই ব্যবস্থা আমরা নিয়েছি। তাই শাস্ত্রী বলেছেন শ্রিয়ান স্বধর্ম বিঘ্ন পরধর্ম সুনিশ্চিতা স্বধর্মে নিধনং শ্রেয় আর পরধর্মে ভয়াবহ। তোমরা গোয়ালাদের ঘরে নারী তাই নিজ নিজ জাতকর্ম করতে বেরিয়েছো মানে দধি দুগ্ধ ঘৃত ছানা নিয়ে ওই মথুরা বাজারে যাচ্ছে তাই তো এটাই এতে তোমাদের আমাদের জাতও যায় না আর মানও যায় না আর কুলও যায় না। আহারে তা তো আমি জানতে পেরেছি কিন্তু শোনো শোনো তোমাদের বসতির কথা জানলাম কিন্তু এবার আরেকটি কথা জানতে আমার ভীষণ ভীষণ ইচ্ছে করেছে। আচ্ছা বলো কি? কি ইচ্ছে করছে জানো মাসি শোনো ওই যে 9 জন সুন্দর সুন্দর ছুরিদেরকে এনেছো ওই 9 জন সুন্দর ছুরিদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে এনেছে আর সেই নবীনা যুবতী সুন্দরীকে দেখে আমার একটি কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করবো সে তোমাদের বুড়িমা। 100 বারই বলো। বলবো তাহলে জিজ্ঞাসা করে দেখি বলি ও ধনী বলো না গো বলো না কাকে বলছি রে? কে তুমি তোমায় বলছি গো তোমা শুনতে পাচ্ছ তবে শোনো কি বলছি তোমা কে তুমি বলবো না বলবো না বলবো না। বলতে তোমাকে হবেই হবে ও ধনী হরি বল হরি বল নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল।
চোখের আগে রাঙালে পুষ্প রাগে কে গো চম্পা মারুনি কে তুমি কামরা হারনে কে তুমি কামরা হারনে বলো না ও ধনী আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে এই মনে কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে এই মনের কোণে আজ তোমার ডাকে কুল হারালাম আজ তোমার ডাকে কুল হারালাম সাধের স্বপ্ন কারণে সাধের স্বপ্ন কারণে যে তুমি তোমরা হরণে কে তুমি তোমরা হরণে ও ধনী এবার কিছু বলো বলো বোঝো নাকি তুমি বোঝো নাকি তাই তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি আচ্ছা প্রাণের বিলা আমি জানি না আমার বনের পাখি তুমি শোনো তা কি বলছো ওই ভ্রমরা গুঞ্জরণে ফুল ফোটে তাই আমার মন ভাবনে ওই ভ্রমরা গুঞ্জরণে ও ধনী ফুল ফোটে তাই আমার মন ভাবনে মিলন মায়া হায় একা আর মিলন মায়া হায় একা সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তোমরা হরণে কে তুমি তোমরা হরণে দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তোমরা হরণে কে তুমি তোমরা হরণে কে তুমি তোমরা হরণে বলো না গো বলো না এবার বলে ভালো হ্যালো আমি বেশি কিছু বলবো না, আপনারা সবাই গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। ইনাদের এই গানের মুগ্ধ হয়ে শরৎ মান্না, বাড়ি মাধব চোখ, ইনারা যারা আছে আজ সবাইকে 10টি টাকা করে উপহারে দিচ্ছে। এবং চন্দন মান্না, পিতা কানু মান্না, মাধব চক, এবং তিরঞ্জন মান্না, পিতা বিশ্বজিৎ মান্না 20-40 টাকা আমাদের সুদর্শন বাবুকে উপহার দিচ্ছে। আপনারা সবাই সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। দুটি বাহু তুলে আশীর্বাদ করুন মাগো। আপনারা সবাই জানেন আমরা আপনাদের গ্রামেরই মেয়ে এবং সামনাসামনি সকলের
বাড়ি এবং প্রতি বছর এই মেলাতে আমরা এই নাম গান করি। দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন আপনাদের চরণতলে দাঁড়িয়ে এই মধুর কৃষ্ণ কথা, মধুর হরি কথা আপনাদের কর্ণগোচর করিয়ে মাগো আপনাদের মনে আনন্দ দিয়ে আমাদের এই নশ্বর জীবনটা যেন কৃতার্থ হয়ে যায়। তাই দুটি বাহু তুলে আশীর্বাদ করুন, বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনাদের এই উপহার শুধু উপহার নয় মা, আমাদের কাছে কোটি কোটি আশীর্বাদ। শুধু দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন আপনাদের চরণতলে দাঁড়িয়ে আপনাদেরকে নাম শ্রবণ করাতে পারি। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু কথা বলি আমি। বাজনা একটু গান ঠিক হচ্ছে, বাজনাটা একটু কমে দিতে হবে। কিছু বুঝতে পারছেন না তো? বাজনাটা ছাড়া যে আমরা গান করতে পারি না। আমি জানি যে বাজনা গান নয়, ভাষাটা কি আসবে যে গান বাজনা। তা শুধু যদি বাজনাই বাজবে গান হবে কি করে? কথা শুনেছেন বাজনা গান বলে যে চলকে গান বাজনার আসর আছে, চল তাহলে আগে গান তারপরে বাজনা। ঠিক আছে বলে দিচ্ছি। বাহ, এই সুন্দরভাবে যে বলছেন ভালো। তাহলে একটা ছোট্ট করে হরিধ্বনি ওনাদের জন্য, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই সঙ্গে যারা বাকি আছেন, মানে আমরা বাদে, আমরা সঙ্গে যে যারা থাকবেন থাকবেন, কিছু বলবেন? হ্যাঁ, ওই প্রসাদ পাওয়াটা বলে দাও তো ভালো। জয় গৌর হরি, জয় নিতাই, জয় রাধেশ্যাম। যেনারা এখনো পর্যন্ত আমাদের গোবিন্দের প্রসাদ যারা পাননি, ভক্তরা আপনারা প্রসাদ পেয়ে আসুন। আমাদের প্রসাদ দেওয়ার কাজ চলছে। যারা বাড়ি যাচ্ছেন, যারা আসতে পারেননি তাদেরকে পাঠিয়ে দিন দ্রুত। প্রসাদ দেওয়ার কাজ চলবে এখনো পর্যন্ত। যারা প্রসাদ পাননি আপনারা প্রসাদ পেয়ে যাবেন। সকলকেই আমন্ত্রণ জানিয়েছি, কেউ প্রসাদকে অবমাননা করে বাড়ি যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। আর একটি কথা, যারা এখনো পর্যন্ত দান করবেন ইচ্ছা প্রকাশ করেছেন, সকলেই অনুসন্ধান অফিসগুলো রয়েছে, ওখানে গিয়ে সাধ্যমতো যে যেমন পারবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যেমন পারবেন একটু সাহায্য সহযোগিতা করবেন, এই অনুরোধ রাখছি। সকলেই একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি। জয় রাধেশ্যাম। আচ্ছা সুন্দর, বুঝতে পারছেন যে কিছু জয়ন্তের কথা অনুসারে যে কিছু নিতে হলে কিছু দিতে হবে, এই তো? আর শুধু নিয়ে যাবেন দিবেন না, কুটুম্বিটা তো ভালোই চলবে নাকি? এই মেলা কি করে হবে? আপনাদের অনুপ্রেরণা, আপনাদের কৃপা ছাড়া হয় না। তাছাড়া আমাদের আশার 3টে ফল পাওয়া যাচ্ছে। ওরা 1 মাস ধরে ভিক্ষা শিক্ষা করেই করছে, আমাদের এসে ওখান থেকে আমরা পূর্ণ ফল পেয়ে যাচ্ছি। কিরা বলুন দেখি? 3টে উদ্দেশ্য, মেলা তো দেখা হবে, পাপড় ভাজা খাওয়া হবে, কেনা হবে, শাড়ি কেনা হবে, ওটা তো আছেই। ওগুলো সামাজিক। মূল হচ্ছে প্রভু দর্শন, গঙ্গা মা, মহাপ্রভু গোপালজি, প্রসাদ সেবন, ওইদিকে লাস্ট যে হরিনাম সংকীর্তন শ্রবণ করা, এই তো শ্রবণ করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাহ, হরি বল, হরি বল, পরিবেশ হরি বল, শুনশান আছে, জয় রাধেশ্যাম। একটু চালাতে হবে। ও মাসি বলুন, তাহলে তোমার সঙ্গে মজা করা হয় না উঠতে, হ্যাঁ বলো শুধু গানই হয়ে যাচ্ছে। কি বলছো? তাহলে মজা আচ্ছা, করো, ব্যাস কথা হয়ে বলো। গেছে, এবার কি জানতে চাইছো? হ্যাঁ শোনো, বলছি যে ওই ও মাসি, তোমাকে তো চিনি, তোমাকেও জানি, আর কেন যে তুমি ঘাটে এসেছো আর কেন যে আমি ঘাটে এসেছি, এটা তো এগুলো আমরা সব জানি। তুমি আমি জানি, হ্যাঁ, কিন্তু ওরা তো জানি না। তা শোনো, আসতে বলো, গোপন কথা। হ্যাঁ তুমি জানো আর আমি জানি। ওখানে ফিস ফিস করে কি এত কথা বলছো? মানে না, আমি কি করে পারাপার হওয়া যাবে হ্যাঁ। ওই ব্যবস্থাটা নিচ্ছি আর কি। তাহলে কথা বলো। আরে আমাদের ভালো, তোমাদের ভালোর জন্য বলছি, তোমাদের মঙ্গলের জন্য। ভগবান যখন যা করে তোমার আমার মঙ্গলের জন্য। আমাদের বুড়িমা আমাদের খারাপ চাইতে পারে না। আরে তাহলে হোক। বিষয়টা হচ্ছে ওর পরিচয়টা তো, হ্যাঁ ওর পরিচয়টা। হ্যাঁ, মানে বলেছি যে কে তুমি, তন্দ্রা হরণী, মানে ওর পরিচয়ের কথাটা জানতে ভীষণ ইচ্ছে করছে। মানে যখন থেকে ঘাটে এসেছি মাছি, ওকে দেখে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে, আর মনে হচ্ছে যেন চারিজন কোনো সম্পর্ক আছে ওর সঙ্গে, ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। তাই ওকে জিজ্ঞাসা করছি। বুড়িমা বলতে বলো না মাসি ওর নাম। আমি যে ব্রজঙ্গনা, সদা সর্বদা বাঁকা পথে চলি, বাঁকা ঘাটে জল খাই, আর দিবানেশি যে, এটা আস্তে করে বলতে হবে, আমার শাশুড়ি ননদিনী আছে না, বাঁকার সনে প্রেম করি। আচ্ছা, একটু আগে তাই তো আমি বাঁকা ছাড়া কিছুই বুঝি না।
তাই তো আমার পরিচয়টা আমি বাঁকা ভাবেই দেব, মানে ঠারে। তাহলে ওকে জিজ্ঞাসা করতে হবে ঠার জানে কিনা। ওটা তোমার কাজ। আচ্ছা আপনারা কেউ ঠার জানেন? ঠার হাত তুলুন। আর কেউ ঠার জানেন না? হায় ভগবান। বুড়িমা তুমি শিখিয়ে দাও। বলবো বলবো সব বলবো। আচ্ছা ঠারটা একটু হ্যাঁ ভালো করে শিখিয়ে দাও, আমি তো জানি না। তবে ঠাটটা আমি শেখাবো, শুধু শুধু বলবো না। কেমন করে? একটু ইংরেজি ব্যবহার করবো। ঠাটটা শেখাবো আমি ড্যান্সিং এন্ড সিঙ্গিং করে। ও বুড়িমা বুঝলাম না তো। কি বলছো মাসি? কি বুঝলে? বুঝতেই পারলাম না। ড্যান্সিং মানে নাচ, এন্ড মানে এবং, সিঙ্গিং মানে গান। তাহলে গান এবং নাচ করে আমি ঠাট শেখাবো। আহা আহা কি বলছো মাসি? তাই বলো, তাহলে বলে ফেলো, দেরি করো না। আরে নাঙ্গল ঘাটের বাজারে। আরে বাজারে তো কি হয়েছে? ওই গঙ্গা বাজারে কি বলছো গো মাসি? দেখে এলাম। কি দেখলি? দাদু দাদু দাদু, আরে দাদু কি বলছো? সে যে দুটো মেয়েকে জড়িয়ে ধরে করেছে যে শুধু কাদু কাদু কাদু। সে দাদুকে হয় বললো, আচ্ছা সে নারীকে হয় বললো। তাই নাকি? বুড়ি মাসির কি হলো? বলো বলো। নাঙ্গল ঘাটের বাজারে আচ্ছা গঙ্গা বাজারে মাসি কি? দেখে এলাম এক দাদু। দাদু তোমাকে জড়িয়ে ধরে করেছে যে শুধু কাদু। আরে সে দাদুকে হয় বলো, সে নারীকে হয় বললো। নিতাই হরি 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 বল। আর কি হলো? নাবিক বলো না। নাবিক বলো না, বলো বলো। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। নাঙ্গল ঘাটের বাজারে গঙ্গা বাজারে দেখে গেলাম দাদু 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 দাদু। তা কি হলো? সে কি করেছে জানো? কি করেছে গো মাসি? কি করেছে? সে দুটো মেয়েকে ছি 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 ছি। জড়িয়ে ধরে মা করেছে যে শুধু কাদু। সে দাদুকে হয় বলো, সে মেয়েকে হয় বলো, তাই নাকি? সে দাদুকে হয় বলো। বলো না বলো না বলো না বলো না বলো না বলো না। বুড়িমা, নাবিকমণি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। নাবিকমণি যে ধরা পড়ে গেছে। আচ্ছা বলো, আমি যখন এখানে গান করতে আসি হ্যাঁ ওই বাজারে কি দেখলি মাসি? একটি দাদু, হ্যাঁ দাদু। সে দুটো মেয়েকে জড়িয়ে ধরে হ্যাঁ। ওই কাদা মাখামাখি করছে। সে কি? তা আমি হেসে হেসে ভাবলাম স্যার এটা তো অবাক প্রশ্ন। তো আমি জিজ্ঞাসা করি না, আমি যাই ওখানে গিয়ে যদি নাবিকমণির সঙ্গে দেখা হয়
ওকে বলবো দেখি ও বলতে পারেনি কিনা বলো তো। ওকে জিজ্ঞাসা করবো তাই তো? হ্যাঁ, ওই দাদুটা কে, হ্যাঁ ওই কাদাটা কে, আহাহাহা। ওই কাদা যে ঘর্ষণ করছো জলটা কে, হ্যাঁ বা নারীটা কে বলো। তাই নাকি? এগুলো হচ্ছে প্রশ্ন মা। একটি প্রশ্ন বললে হবে না, তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি মায়েরা? প্রথম প্রশ্ন কি করেছে মাসি? যে ওই বাজার দিয়ে আসার সময় বাজারে একটি ছোট্ট কুটিরে নাকি একজন বয়স্ক দাদু বসে আছে। বয়স্ক দাদু বসে আছেন, উনি আবার কি করছেন? দুজন মেয়েকে বেশ করে জড়িয়ে ধরে কাদু করছে বাবা। তাহলে প্রশ্ন কি আছে? ওই দাদুর নাম কি আর ওই দুজন মেয়ের নাম কি, তাই তো? হ্যাঁ দুটো প্রশ্ন। আচ্ছা বলো। তাহলে ওই কুটিরে যে দাদু বসে আছে, বয়স্ক দাদু, তাই তো? কুটির, আবার কুটির বলছো আবার দাদু বলছো, হ্যাঁ মানে ও মাসি শোনো, আমি কি ভেবে নিয়েছি জানো? ওই কুটিরে যে দাদু বসে আছে উনি কে? উনি একজন পবিত্র বৈষ্ণব ঠাকুর। আচ্ছা উত্তর ঠিক হয়েছে, একজন বৈষ্ণব দাদু। হ্যাঁ ওই এটা বয়স ঠিক হয়েছে দাদু, আবার কুটিরে বসে আছেন, উনি হলেন একজন বৈষ্ণব ঠাকুর। আর ওই যে কাদা মাখামাখি করছে, কাদা মাখামাখি করছে মানে ওই বৈষ্ণব ঠাকুর, তাই তো? আচ্ছা মায়েরা, বৈষ্ণবদের লক্ষণ কি, মানে কি দেখলে আমরা বুঝে যাব যে উনি একজন বৈষ্ণব ঠাকুর? ও তাহলে দাদুর সঙ্গে তিলক ধারণ থাকবে, তিলক নামের মালা, এই হ্যাঁ। সমস্ত বৈষ্ণবদের আর কি। শিখা থাকবে, বেশ ভীষণ দেখলেই বোঝা যাবে উনি একজন বৈষ্ণব ঠাকুর। তা শোনো কি মায়েরা, ওই যে বৈষ্ণব ঠাকুর তিলক ধারণ করবেন দাদুর সঙ্গে, তাকে কি নিতে হবে? প্রথমে তিলক ধারণ করার জন্য প্রথমে তাকে তিলক মৃত্তিকা নিতে হবে, তাই তো? তিলক মৃত্তিকা শুধু নিলে হবে না, আরেকজনকেও নিতে হবে। তা বাবা, এই যে তিলক মৃত্তিকা, এ হলো ধরিত্রী মা, তাই না? একজন মেয়ে হলো মাসি, হ্যাঁ আরেকজন, আরেকজনকে নিতে হবে, সে হলো গঙ্গা মা। মানে গঙ্গা জল ছাড়া তো ওই হ্যাঁ, ঘর্ষণ হবে না, মানে কাদু হবে না। সুন্দর সুন্দর। বুঝতে পারলে? তাহলে শোনো, ওই বৈষ্ণব ঠাকুর হলো একজন দাদু, তাই তো? দাদু হলেন বৈষ্ণব আর ঠাকুর, দুটো মেয়ে হচ্ছে মা ধরিত্রী আর গঙ্গা। গঙ্গা মা, এই দুজন মেয়ে। তোমার উত্তর ঠিক তা হয়েছে। শোনো, এই দুজন মেয়েকে নিয়ে বেশ করে কাদু করে বৈষ্ণব ঠাকুর আমার কি করেছেন না, দাদুর সঙ্গে তিলক ধারণ করে নিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল আচ্ছা, হরিবোল। উত্তর পাওয়া গেছে, মানে ঠার শিখে গেছি। শিখে গেছি। মানে তুমি তোমার নামটা বা তোমার তার নামটা তুমি একটু ঠারেই বলে দাও। আগে আমার নাম বলবো না তার নাম বলবো, সেটাই বলো। না আগে আগে তার নামটা বলো। আমার স্বামীর নাম, হ্যাঁ, হিন্দু নারীদের প্রথমে স্বামীর নাম বলতে হয়, বাবা, তাই তো? শুনে আবার নাও ধারে তাহলে। বলতে হয়, বলো বলো। তৃতীয় পাণ্ডব পিতা আহা, সুভদ্রার তনয়, তাই বুঝি? যার নামে আমার স্বামীর নামটি যে হয়। আরে ও মাসি, তৃতীয় পাণ্ডব সে তো ধনঞ্জয়, কিছুদিন আগে তার ফাঁসি হয়ে গেছে, আমি শুনেছি। মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? আরে কিছুদিন আগে ফাঁসি হলো। ও ইংরেজি কত সালে একটা ফাঁসি হয়েছে, তার হ্যাঁ, নাম হচ্ছে ধনঞ্জয় ধনঞ্জয় ভট্টাচার্য। হ্যাঁ, বাঁকুড়াতে বাড়ি। সে মরে গেছে। সে ধনঞ্জয় নয়। সে ন? না না না, তাহলে কে? এ হচ্ছে মহাভারতের ধনঞ্জয়, যার এক নাম মহাভারতের কথা, তাই তো? তার একটা আমি গুলিয়ে ফেলেছি, শোনো শোনো, মহাভারতী কথা। হ্যাঁ। মহাভারতের ধনঞ্জয় মানে যার আর এক নাম অর্জুন। অর্জুন। ও স্ত্রী, ও স্ত্রী হলো সুভদ্রা, তার পুত্রের নাম তার তনয়, মানে তনয় মানে পুত্র, তনয় মানে কারণ্য, হ্যাঁ তনয় হলো অভিমন্যু, অভিমন্যু, যার এক নাম আয়ান। আয়ান, তাই তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিবল। তা ওরা তো গোয়ালাদের ঘরে নারী, ওদের পদবি হচ্ছে ঘোষ, ঘোষ, মানে আয়ান ঘোষ। ও হচ্ছে আয়ান দেখেছো? ঘোষের স্ত্রী। দেখেছো ঠাটটা কেমন ভাবে বললো? হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আচ্ছা এবার তোমার নামটা ওইভাবে বলে দাও। তাহলে শুনে না, বলো বলো ধ্বনি বলো। নয়ন থেকে পতিত হয়, নয়ন থেকে পতিত হয়, তার যেই নাম হয়, তার একটি নাম হয়। ওই নামের শেষের অক্ষর আগে দিয়ে দাও, শেষের অক্ষর আগে দিলাম, আগের অক্ষর পরে দিয়ে দাও, আগের অক্ষর পরে দিয়ে দিলাম। আমার নামটি তুমি পাইবে নিশ্চয়। তাই বুঝি? আহা, নয়ন থেকে পতিত হয়, তার একটি নাম হয় কি মায়েরা? আমাদের নয়ন থেকে কি পতিত হয় দেখি কতজন বলতে পারবে? একটু হাত তুলে দেখা। বাহ, খুব সুন্দর। তাহলে যা বললে ওর নাম আসবে সেটা কি?
জল বললে কোনো নাম আসবে? আসবে না। তাহলে যা বলতে হবে সেটা হচ্ছে নয়ন ধারা, তাই না? ধারা বললেই কিন্তু ওর নামটা আসবে, তাই না? তাহলে নয়ন ধারাটা পতিত হচ্ছে। তাহলে ধারা নামের শেষের অক্ষর আগে করুন আর আগের অক্ষর শেষে করুন। ধা রা, রাকে নিয়ে আমি বসিয়ে দিলাম আগে রয়াকার রা, আর ধাটাকে নিয়ে শেষে বসিয়ে দিলাম ধয়াকার ধা। হয়ে গেল কি রয়াকার রা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা ধা হ্যালো ধা। হ্যালো ডাক্তার সহদেব বর্মন, আপনি যদি এখানে কাছাকাছি থেকে থাকেন তাহলে নেতাজি ক্লাবে চলে যান। এখানে একজন রোগী আছে, খুব সিরিয়াস ইমার্জেন্সি, আপনি ওখানে চলে যান। ডাক্তার সহদেব, আপনি ওখানে চলে যান। সহদেব বাবু তাহলে আপনি চলে যাবেন ওইখানে। আচ্ছা হ্যাঁ ও মাসি, আমি একটু বিশ্রাম করতে শোনো যাবো। শোনো, আমি দেখতে পাচ্ছি আমার তো কি ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, একটু যাও ওই যমুনার তীরে যে কদম বৃক্ষগুলো রয়েছে ওর তলায় একটু বিশ্রাম নিয়ে আসো। ওই কদম গাছের মানে তলাতে না উপরে উঠে যাবো? না না তলাতে তুমি কি ও যদি পারি উপরে উঠে যাবে। হ্যাঁ না গো বুড়িমা, বয়স হয়েছে, পড়ে যেতে পারো, তলায় বসে থাকবে এই দেখো তোমাকে বলে যাচ্ছি কিন্তু সাবধানে। সব ও সময়। পরে না তো আহা, শাশুড়ি ননদি আছে, ব্যাপারটা আমি সমস্ত কিছু সামাল দিতে পারবো না তা ভাই। নিয়ে কোনো ভরসা নেই, না ভয় নেই। কারণ নেটের ব্যাপার আছে, শাশুড়ি জানতে পারবে। চালাও। এসে এই যে নাবিকমণি, ও ধনী, আমার নাম কি তেরে কেটে ধা? হ্যাঁ আমি বলে দিয়েছি। কি মায়েরা রয়কার রাত তেরে কেটে ধা, তেরে কেটে ধা ধা ধা। আমার ওই সখীরা এমন ভাবে বাজনাগুলো বাজাচ্ছে, হ্যাঁ? নাবিকমণির মাথার মধ্যে ওগুলো ঘোরাঘুরি করছে। ওটার নাম হলো না খোলের বোল হলো। ওই হ্যাঁ? বোল ছাড়ো আর আমার নাম বলো। সে কি একদম ঠিক বলেছো ও ধনী। আরে শোনো, এই যে পেছনের সখীরা চম্পকলতা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, এরা এমন ভাবে বাজনাগুলো বাজাচ্ছি, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা ধা ধা। ওই বাজনার বোলগুলো আমার মাথাতে শুধু ঘোরাফেরা করছে। তাই ওই তোমার বোল নাম- ছাড়ো আর আমার নাম বলো। ছেড়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে ছেড়ে দিই। মানে নামটা গন্ডগোল পাকিয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে তো। আরেকবার বলো। এবার একবার চেষ্টা করে দেখি মানে পারি কি না। তাহলে রয়াকা রা, ধয়াকা ধা, রা ধা। সত্যি ও ধনী, তুমি আমায় চিনতে পারছো না ধনী? চিনতে পারছো না? সখা গো, আমি হলাম বিশ্বভানু রাজনন্দিনী, আয়ানো ঘরণী, যাবর থেকে এসেছি আমি। নাম আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। তাই বুঝি? তাই তো তোমায় আমি বলবো কি কি জানো, ওগো নামটি তোমার রাধা। কি ঠিক বলিনি ধনী? বলেছি তো? এইবারে ঠিক হয়েছে। তুমি প্রেম করো না আধা। ও ধনী, ওগো নামটি তোমার রাধা। তুমি প্রেম করো না আধা। দূরে দূরে থাকলে ওগো প্রেম হয়ে যায় আধা। শুনলে তো ও ধনী? ওগো নামটি তোমার রাধা, তুমি প্রেম করো না আধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা। দূরে দূরে থাকলে ওগো প্রেম হয়ে যায় আধা। প্রেম হয়ে যায় আধা, ওগো প্রেম হয়ে যায় আধা।
বলো বলো ত্রেতা যুগে ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম, দাপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। ও ধনী এসব কি বলছো? ঠিক করে বলো, হ্যাঁ ঠিক করে বলো বলো। কিছু বলো বলো বলবো হ্যাঁ বলো বলো, দেরি কেন? তুমি আমার কৃষ্ণ বলে আমি তোমার শ্যাম, আর আমি যাব যে মথুরা ধাম। এই তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনা প্রেম করিতে শাশুড়ির বাধা, ননদের বাধা, ও শাশুড়ির বাধা। গৌতম দা, গৌতম দা, তুমি আমার কৃষ্ণ বলে আমি তোমার রাধা। ডিজে গৌতম, ডিজে গৌতম। বলো দুজনা প্রেম করিতে শাশুড়ির বাধা, আমার ননদের বাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা, নামটি তোমার রাধা, প্রেম করো না আধা। দূরে দূরে থাকলেও গো প্রেম হয়ে যায় আধা, প্রেম হয়ে যায় আধা, ধনী প্রেম হয়ে যায় আধা, প্রেম হয়ে যায় আধা, ধনী প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায় ও ধনী, শোনো শোনো, এবার ঠিক বলেছি তো? আহা শোনো, তুমি হলে বিশ্বভানু রাজনন্দিনী, মানে বিশ্বভানু রাজার কন্যা, আয়ান গৃহিণী মানে আয়ানের স্ত্রী তুমি। ঠিক বলেছি তো? তুমি যে আমার সেই আমাকে প্রমাণ দাও। প্রমাণ দিতে হবে কেন? তুমি আমায় চিনতে পারছো না বুঝি? ও ধনী, তবে আমি তোমায় প্রমাণ দেব 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 দাও। দেব। তাহলে শুনো মন দিয়ে। ও ধনী, সেই যে চারি যুগের কথা, সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগের কথা আমি তোমায় বলছি, শুনো মন দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। লা 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 লা। এসো এসো। তুমি তো মোর জীবন রাধা, তাই নাকি? তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা ইসে আধা। শুনলে তো?
মোর স্বপ্নেরই রাধা, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা ইসে বাধা আধা আধা। বলো বলো, শোনো তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো। ত্রেতা যুগে, ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম, তারপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। সত্যি ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম, তারপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। তোমার এই কথাগুলো শুনে আজকে আমার মন কি বলে জানো? ও ধনী, এই যুগে যুগে চারি যুগে সত্য ত্রেতা তারপর কলি, এই চারি যুগে 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 এসেছি তোমারই জন্য, তুমি মম পাশে থেকে করো মোরে ধন্য। মামা সিদ্ধি মামায় গো হায় গঙ্গ দাদা, হায় গঙ্গ দাদা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে বাধা আধা আধা। বলো বলো, শোনো তাহলে। তোমার আপনাতে রজনী পোকালে হেঁটে যাই আমি যমুনার কূলে। সত্যি তোমার আপনাতে রজনী পোকালে হেঁটে যাই আমি যমুনার কূলে। আর শিশম আমি কি করি জানো ধনী? তবে শোনো শোনো ও ধনী, সেই ক্ষীর সর ঘিত দুধ কিছু রুচি না, তোমায় না দেখলে বসে বাজে না। ক্ষীর সর ঘিত দুধ কিছু রুচি না, তোমায় না দেখলে বসে বাজে না। মামা সিজি মামায় গো হায় গঙ্গ দাদা, হায় গঙ্গ দাদা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা ইসে বাধা আধা আধা। সব বলে দেবো, এক্ষুনি আমি চলে যাব, ঠিক আছে? আর এখানে থাকা যাবে না, হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো। সরো ভাই একটু সরো। আচ্ছা এইদিকে রোড যাওয়া যাবে, বাড়ি যাবো, নাগলকাটা খেয়ে ঘাটটা এইদিকে। বুড়িমা কোথায় যাচ্ছ? কে? কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাব, বাড়ি বাড়ি তুমি বাড়ি। ওখানে কেন? আমি বাড়ি চলে যাব, ভীষণ কষ্ট পাচ্ছি। মানে রাগ করে সুইসাইড করতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চলো আমি
দাঁড়াও, আমি যার জন্য এত কষ্ট করলাম সে আমাকে পর ভেবে সে কোথাও ছুরি নিয়ে নাচানাচি করছে। এ মা, আমি তো দোহাই বুঝতে তোমার পারিনি। কি তোমার লীলা খেলা! ফিরে এ তো আমি আগে থেকে বুঝতে পারিনি। ব্যাপারটা কি হলো? আরে ও মাসি, কার উপরে এত রাগ করেছো? কোথায় যাচ্ছো? আর তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ যে তুমি হ্যাঁ। তোমার জন্য এত কষ্ট করে জটিলাকে ভুলিয়ে আনলাম আর এসে এখানে আমাকে পর ভাবছো। বাহ বাহ বাহ! সে কি? দোহাই তোমার কিন্তু আমি কি কোনো ভুল করেছি? মায়েদেরকে জিজ্ঞাসা আর করো। ভুল তো হয়েছে, তোমার একটু হৃদয় নেই যে আমি এই বৃদ্ধা মানুষটা কত কষ্ট করছি। শুধু সে তো তোমার আমি জানি জন্য। কত কষ্ট করে। আমি কি পেলাম আহারে, এ তো আমি ভাবিনি। জানো তোমাকে নিয়ে আমি কত কত স্বপ্ন দেখি জানো? সত্যি? তাহলে শোনো স্বপ্নগুলো। বলো বলো, কি বলছো? আমার মন ময়না। সে কি? চলবে চলবে। কি বলছো? আমার মন ময়না আজও বোঝে না, আরে আমি বোঝাই কেমনে মাসি, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আচ্ছা আমার ফাঁকা জীবনে, আমার ফাঁকা জীবনে, আরে আমার ফাঁকা জীবনে। কি বলছো মাসি? বুড়ি মাসি পাগল হয়ে গেছে। এসো এসো আমার কাছে। আরে চলে চলে। আমার মন ময়না আচ্ছা কেন বোঝে না, আর আমার মন ময়না কেন বোঝে না, বোঝাই কেমনে আরে তোমা ছাড়া, আহ! তোমা ছাড়া, তোমা ছাড়া কিছু আমার ভালো লাগে না, ও মা, ভালো লাগে না। সত্যি? চল, 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 হরি, হরি, বল। ও মাসি এদিকে এসো। তোমার ছাড়া ঘুম আসে না আজও আমার রাতে, রাতে। বলো বলো। তোমার ছাড়া ঘুম আসে না আজও আমার রাতে, সত্যি? তোমার ছাড়া মনটা আমার লাগে না তো কাজে। চির সাথী দিও না ফাঁকি, আমার চির সাথী আর দিও না ফাঁকি, যদি চাও চলে তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, আমার ফাঁকা জীবনে। সুদর্শন বলে দিন চলে যায় তোমারই আশায় আশায়। আর আশা দিও না গো সাচ্চা ভালোবাসা। বলো বলো শোনো কান্ডারি বলো বলো মাসি। দেব গলায় দড়ি, শোনো কান্ডারি দেব গলায় দড়ি।
ময়না আজ বোঝে না বোঝাই কে মানে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে 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 জীবনে আমার ফাঁকা ফাঁকা জীবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা কেমন লাগছে? অনুষ্ঠান চলবে তো? চলবে। আচ্ছা আমাদের এই যে জমজমাট পসরা কীর্তন হচ্ছে, হ্যাঁ কে? রুক্মিণী ভূঁইয়া এবং কল্যাণী ভূঁইয়া, কল্যাণী বর্মন, বাড়ি উড়িষ্যা। আমাদের খোল বাদক প্রলয়দা মঞ্চে আসবে, ওখান থেকে আসবে আর মঞ্চে আসই তো। প্রলয়দাকে 10-20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই মিলে একটু হাতে তালি দিন। আচ্ছা একজন ভক্ত নাম প্রকাশে অনিচ্ছুক, 3 জন বাদক মানে প্রলয়দা, মাস্টারমশাই এবং প্যাডে যে দাদা ভাই আছেন 3 জনকে 100 টাকা দিচ্ছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। হ্যাঁ শুভজ্যোতি দা মাস্টারমশাই অর্গানে যিনি আছেন, প্রলয়দা খোল বাদক আর প্যাডে আছে কুমার দেবু, 3 জনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন 3 জন। আর এবার যেটা সব থেকে বড় কথা, এত সুন্দর স্টেজ আপনারা দেখছেন আর কি, এই যে মঞ্চ এত সুন্দর করে সাজানো হয়েছে, এই মঞ্চের পেছনে অনেক কারুকার্য তো রয়েছে। সেই মঞ্চ যিনি সম্পূর্ণ রূপে আমাদের সাহায্য করেছেন, ডোনেট করেছেন, সম্মানীয় উমাকান্ত বর্মন এবং সম্মানীয় রীতা বর্মন, ওনাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। আমরা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। সম্মানীয় উমাকান্ত বর্মন, সম্মানীয় রীতা বর্মন মঞ্চে আসবেন। সবাই মিলে একটু হাতে তালি দিন ওনাদের জন্য, আমাদের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তুমি আসো, আচ্ছা লাইট দাও, মুভি জামাই বাবু লাইট দাও। ওনাদেরকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের সন্তান সংঘের একনিষ্ঠ সদস্য প্রবীর বর্মন। ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নেব। উমাকান্ত বর্মন এবং রীতা বর্মন ওনাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন প্রবীর বর্মন। সবাই মিলে একটু হাতে তালি দিন। এবং রীতা বর্মনকে বরণ করে নেবেন আমাদের প্রবীর বর্মন। আপনারা যারা এখনো প্রসাদ পাননি আর কি, দয়া করে চলে যান, আমাদের প্রসাদ সেবনের কাজ চলছে। আমাদের কোষাধ্যক্ষ বিনন্দবাবু কিছু বলছেন। নমস্কার আগত ভক্তবৃন্দ এবং মঞ্চে উপস্থিত শিল্পীবৃন্দগণ এবং আমাদের যিনারা বাজাচ্ছেন সকলকে সম্মান, ভালোবাসা এবং নমস্কার জানাই। আমরা আপনাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আপনাদের অকৃতম ভালোবাসার জন্য আমরা এত বড় অনুষ্ঠান করতে পেরেছি। তাই আগামী দিনে যেন এই অনুষ্ঠান করতে পারি, সবাই মিলে আশীর্বাদ করবেন। নমস্কার। হ্যাঁ, বীরেন্দ্রবাবুকে অসংখ্য ধন্যবাদ মেলা কমিটির পক্ষ থেকে। আমাদের সভাপতি সাহেব কিছু বলছেন। রান্নার দায়িত্বে যিনারা ছিলেন বিশ্বলোচন, নান্টু, বিমল, দেবব্রত, সুজন মাইতি,
তোমরা মূল মঞ্চের সামনে চলে আসুন। আপনারা চলে আসুন। আপনারা যে শ্রমের পরিশ্রম দিয়েছেন, আপনারা টোটাল কালকে 2টো থেকে, গতকাল 2টো থেকে আজ পর্যন্ত ছেলেরা খাটছে, ওনারা আনন্দ করবে। আমাদের এখন অনুষ্ঠান চলবে। আর বিশেষ ঘোষণা, আজকে আমাদের মেলা সমাপ্তি, তাই কেনাকাটা যারা করবেন দোকানদারে আপনারা কেনাকাটা করুন। আজকেই রাত্রে অগ্রেস্টার হয়ে আমাদের অনুষ্ঠান বিদায় রজনী আজকে, তাই আপনারা যদি কেনাকাটা করেন চলে যান দোকানে, কেনাকাটা করুন। আগামীকালকে দোকান ভেঙে নেবে। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? আজকে আমাদের 8 দিনের যে ধর্মীয় মেলা, আজকে আমাদের শেষ দিন, বিদায় রজনী। তো আপনাদের যদি কেনাকাটার প্রয়োজন থাকে দয়া করে আপনারা কেনাকাটা করে নিন। আর সব থেকে বড় কথা, আমরা রবিবাবুকে পেয়েছি মঞ্চে। রবিবাবু মঞ্চে আসবেন। রবিবাবু আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ও রবিবাবুকে বরণ করে নিচ্ছেন মেলা কমিটির সভাপতি অনুপ মাইতি মহাশয়। আসুন। হ্যাঁ, বাহ। মাননীয় রবিবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের মেলা কমিটির সভাপতি অনুপ মাইতি মহাশয়, এবং মেলা কমিটির কোষাধ্যক্ষ বরণ করে নিচ্ছেন বিনন্দবাবু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। আমাদের কোষাধ্যক্ষ বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, পুরস্কার রয়েছে আমাদের মেলা কমিটির অন্যতম সদস্য প্রবীর বর্মন সুদর্শন দাস অধিকারী মহাশয়কে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। প্রবীর বর্মন বাড়ি নোনা মাধব চৌক, জামাই। হ্যালো একটু দাদা, মাস্টারমশাই একটু। রবিবাবু কিছু বলছেন। নমস্কার সমবেত ভদ্র মহোদয় আর যত মাতা, সবারে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আর কত কচি কাছা ছোট ভাই বোন, তোমরা তো ভারতের অমূল্য রতন। সকলের সাথে আছে প্রাণের সংযোগ, আমার একটি কথায় দিন মনোযোগ। আজ কয়েক দিনের ব্যবধানে এখানে মায়ের পুজো অর্চনা হচ্ছে, তৎসঙ্গে যাত্রা, হাঙ্গামা, যাত্রা এবং অর্কেস্ট্রা, ভক্তিমূলক অনুষ্ঠান, গীতা পাঠ, ভাগবত পাঠ, পালা কীর্তন, লীলা কীর্তন, এগুলোই হচ্ছে। আমার বলাটা ভুল হয়ে গেছে, অর্কেস্ট্রাটার সবকিছু হচ্ছে। তাই আনন্দবর্ধন হেতু আজকের এই দিনে পালা কীর্তন অভিনীত হচ্ছে। শিবচক গ্রাম নিবাসী ঈশ্বর কমলচন্দ্র বর্মনের পুত্র ধনঞ্জয় বর্মন রাধিকার চরিত্রাঙ্কনে মুগ্ধ হয়ে দিলেন 50টি টাকা পুরস্কৃত দানে। এই সঙ্গে কৃষ্ণের চরিত্রাঙ্কনে মুগ্ধ হয়ে অমর বর্মনের 2 কন্যা অনামিকা ও অম্বিকা বর্মন, দাঁড়াও না, অনামিকা ও অম্বিকা বর্মন রাধিকার চরিত্রাঙ্কনে মুগ্ধ হয়ে দিলেন 50টি টাকা পুরস্কৃত দানে। এই সঙ্গে শ্যামলচন্দ্র বর্মনের পুত্র, 2 পুত্র সুশান্ত বর্মন ও সুনীল বর্মন মহাশয়, ওরাও 2 জনে 50টি টাকা দিলেন। কৃষ্ণকে দিলেন, ললিতাকে দিলেন দানে। এই সঙ্গে বৃন্দাকে দিচ্ছেন 50টি টাকা দানে। এই 3 ভাই বোনে মিলে বৃন্দা ওটা দাও। এই সঙ্গে ললিতা বিশাখা, ওদেরকে দিলেন 50টি টাকা করে দানে। ওই সঙ্গে এই যে সঙ্গীত শিবায়নে যতজন আছেন প্রত্যেকে 50টি টাকা করে দিলেন, ওই ব্যক্তিরা দিলেন দানে। নামটা বলে যা, ভুলে যাই।
বিষ্ণুপ্রিয়া দাস হয়। এই বোনটির নাম সবং থানার অন্তর্গত নোনামাধবচক গ্রামে ধাম। মমতা রানী দাস হয়। ওই বোনটির নাম সবং থানার অন্তর্গত নোনামাধবচক গ্রামে ধাম। আজ কয়েকদিন যতই যা করছেন সবই ঈশ্বরের দয়ায়। আগামী দিনে এরা যত বড় হবে, আমি ঈশ্বরের কৃপায় বলছি, এরা আরো বড় হতে চাইবে। সবাই যেন এদেরকে মঙ্গল কামনা করে আশীর্বাদ করে থাকেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বিদায় হচ্ছি। শুধু বলে যাচ্ছি, যুগের পর যুগ এই অনুষ্ঠান যেন চলে। প্রত্যেকের কাছে সাহায্য সহানুভূতি একান্তভাবে কাম্য। নমস্কার। দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আরেকটি পুরস্কার আছে, কাশীনাথ বর্মন আমাদের মেলা কমিটির সদস্য, রাধিকাকে 20 টাকা দিয়ে সাহায্য করলেন। রাধিকাকে, হ্যাঁ, অনুষ্ঠান ভালো লাগছে তো? ভালো লাগছে। আমাদের সভাপতি অনুপ মাইতি মহাশয় বলে দিয়েছেন 6টা পর্যন্ত অনুষ্ঠান হবে। 6টা, সন্ধ্যে 6টা। পরে ক্লাস হবে। আচ্ছা, একটু জয় হবে, জয় রাধা রানী কি। পছন্দ হয়ে গেছে সবার? তাহলে তো আওয়াজ উঠার কথা। গৌতম উঠাতে আওয়াজটা একটু। রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, আজকে সন্তান সঙ্গ কি, আচ্ছা রাধাকুণ্ড কি, গান বন্ধ হবে কি? না না না, গান বন্ধ হবে না। আমাদের লুট আছে, গানের শেষে লুট হবে। অনেক লুট আছে। যারা ভক্তিমতী মায়েরা বাড়ি চলে গেলেন বা গেছেন, আপনারা আসুন। আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের মূল মঞ্চ থেকে, সন্তান সংঘের পক্ষ থেকে এবং অন্যান্য মানসিক বাতাসা লুট আমাদের এই মঞ্চ থেকেই হবে। ধন্যবাদ। গান শুরু করুন মাস্টারমশাই। জয় রাধে। ওদের ছোট্ট মেয়ে একটি গান আপনাদের কাছে পরিবেশন করবেন, সকলে মিলে আশীর্বাদ করুন। জয় রাধে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। জুড়ে যাবে কৃষ্ণ প্রেম, উদয় হবে তোরা আয় আয় আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে।
বাদক দাদা, থেকে দাদা। একজন ভক্ত বাবুর ওই হারাধন বর্মন এবং ওর স্ত্রী টুম্পা রানী বর্মন অবশ্য আমাদের এই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এখন হয়তো আসে না, ওরা আমার ছাত্র, ওরা দুজনে আমাদের যে বাদক প্রলয় কুমারকে বাজনা খুব ছোটাতেও মুগ্ধ হয়েছে, তাই ওই স্বামী স্ত্রী টুম্পা এবং হারাধন মিলে ওই ক্যান্ডিডেট তোমার গানে মুগ্ধ হয়ে ভারতীয় মুদ্রা 10-20 টাকা তোমাকে দিচ্ছে। আচ্ছা দাদা, আশা করি দাদা। হরিধ্বনিদের সমর্থন করবে। এক মিনিট, কোনো এক ভক্ত এই বাচ্চা মাটির গান শুনে 20 টাকা দিয়ে সাহায্য করলেন, মানে পুরস্কৃত করলেন। আর ভীমচরণ ঘোড়ই, বাড়ি গদাই বিড়ি, গদাই ভেড়ি, ভীমচরণ ঘোড়ই, বাড়ি গদাই ভেড়ি, উনি বড়াই বুড়ির চরিত্রে মুগ্ধ হয়ে 40 টাকা দিয়ে সাহায্য করলেন, পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা হবে গান হবে। আচ্ছা বিষয়টা হচ্ছে অনেক কিছু অন্য কথা চলে গেলাম, এই তো নামে বলি রাধেশ্যাম। এই সখী তুমি কি বলবে যেন বলেছিলে? ও বুড়িমা, তুমি যে বললে নাবিককে ভালোবাসো, নাবিককে মন দিয়েছো, কিন্তু প্রেম যে কত ব্যথা দেয়, কত যন্ত্রণা দেয়, তুমি কি জানো? আচ্ছা, প্রেম কত ব্যথা যন্ত্রণা দেয়, গা তোর মনের কথাগুলো এক এক ভুল। তাই বলছি, শোনো বুড়িমা, প্রেম যারা করে চোখে জল ঝরে, জয় হরি হরি বল। বিনা দোষে কত লোকে অপমান করে, কোথায় প্রেম বেঁধে রাখবো নেই কো আমার জানা, তবে কি প্রেম মানে শুধুই ছলনা। তাহলে এই হচ্ছে ব্যাপার।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি এটা বল। গানটা অবশ্য ব্যথার গানটা খুব প্রাণ হৃদয় দিয়ে গান গেয়েছে। যে গানে মানে প্রাণ থাকে না সে গান গাইতে ভালো লাগে, শুনতেই ভালো লাগে না। ভালো গেয়েছে। যাই জয় হোক, রাধেশ্যাম। বিষয়টা হচ্ছে তুমি তো আমাদের হরি পরিচয় বল চাই। হরি বল। হিমাদ্রি অধিকারী, আখি এবং রনি ছোট্ট শিশু শিল্পীকে 20টি টাকা দিচ্ছে, সকলে আশীর্বাদ করবেন। দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা নাবিক মণি কিন্তু আমাদের পরিচয় চাইছে। এবার নাবিক মণিকে একটু ওর পরিচয় জানতে চাইবে। আরে বলো না নাবিক মণি, আচ্ছা তোমার পরিচয়, সত্যি তোমার পরিচয়। কি বলছো মা? বলো না নাবিক মণি তোমার পরিচয়, বলো না নাবিক মণি তোমার পরিচয়। নিশ্চয়ই বলবো। পিতা তোমারি কোন জান, পিতা তোমারি কোন জান, বলো না এখন, বলো না নাবিক মণি তোমার পরিচয়, তোমার পরিচয়, তোমার আমার পরিচয়ের কথা শুনবে তাই তো? তোমার পরিচয়টা কি শুনি? শোনো শোনো, আমার পরিচয়ের কথা আর বলতে হবে না। কি মায়েদের জানা আছে তো আমার যে পরিচয়ের কথা জানা আছে তো আমাদের সকলে, এবং আমার পরিচয়ের কথা জানা নেই যে? আছে না নেই? হ্যাঁ না না? জানা নেই? মায়েদের জানা থাকলেও আমরা জানতে চাই। বলো তোমরা জানতে চাও? আমরাই তো জানি না। তবে শোনো শোনো সখী, সেই মামা কংসের কারাগারের মধ্যে গভীর রাত্রিতে আমি পিতামাতাকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছি। মানে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু ভগবান তো কোনোদিন জন্ম নেয় না, আবির্ভূত হয়। তাই মামা কংসের কারাগারের মধ্যে কিভাবে আমি আবির্ভূত হয়েছি জানো? কিভাবে? শোনো শোনো, বলো বলো। মামা কংসের কারাগারে মাতা দৈব কি উদারে, জন্ম নিলাম আমি, শুনলে তো সখী? এখন সব ভক্তরা আমায় কি বলি ডাকে জানো? কি বলে? বলে হরে কৃষ্ণ হরে রাম, সবাই বলে আমার হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মামা কংসের কারাগারে দৈব কি উদারে, জন্ম নিলাম আমি, হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। পিতা বসুদেব লয়ে চলে মাথার পরে, বসুদেব লয়ে চলে মাথার পরে,
মা যশোদার ঘরে। দিনে দিনে বাড়ি শেখায়, দিনে দিনে বাড়ি শেখায় আমি হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। মামা কংসের কারাগারে মাতা দৈব কি উদারে জন্ম নিলাম আমি হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম, বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। বুঝতে পারলি মাসি? এখন বোঝা যায় যে তোমার দুজন বাবা। হ্যাঁ, জন্মটা হয়েছিল কংসের কারাগারের মাধ্যমে, হ্যাঁ। মধ্যে আর কি। হ্যাঁ, তার দুজন বাবা হচ্ছে একজন বসুদেব আর একজন পালিত দাতা, সে হলো নন্দরাজ। বাপ্পা, বাপ্পা। মানে মামা কংসের ভয়ে হ্যাঁ। পিতা বসুদেব কি করেছিলেন না, মাথায় করে নিয়ে গিয়েছিলেন সেই নন্দরাজের বাড়িতে, সেখানে ছেড়ে এসেছিলেন, আচ্ছা। সেখানে আমি পালিত হয়েছি। ব্যাপারটা বুঝতে পারছি যে যার দুজন বাবা। তাকে সাধু ভাষায় কি বলে গো বুড়িমা? আমি সাধু ভাষাটা বলবো? বলো তো কি সাধু আর চলতি দুটোতেই বলো। ও, দুটোতেই বলতে হবে। আচ্ছা, সাধু কথা বলে বর্ণশঙ্কর, বুঝলাম। মানে যার দুজন বাবা আর কি। বুঝেছি। আর জাগতিক জগতে চলতি কথা বলে, আস্তে করে বলি না, জোরে প্লাস্টিক আছে করে। তো, বেদুয়া। ছি ছি ছি। এই তো এ কেমন কথা? ছি 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 ছি। মায়েরা দেখেছেন আমার দুজন পিতার কথা শুনে এরা আমাকে বেদুয়া বলে গালি দিচ্ছে। এরা কে জানে এই দুজন বাদে আমার কত পিতামাতা রয়েছে? তারা কারা বলো তো? আরো রয়েছে? তার কোনো ঠিক ঠিকানা নেই। ও মাসি, বলবো নাকি? বলো দেখি। তবে শোনো মন দিয়ে। শুনি, কখনো আহা। শুনিনি। আহা ভক্ত আমার মাতা, পিতা ভক্ত আমার গুরু, ভক্তরা আদো করে নাম রে খেছি বাঞ্ছা কল্পতরু। লা 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 লা। শুনলে তো মাসি? ভক্ত আমার মাতা, পিতা ভক্ত আমার গুরু, সবাই আদর গৌতম দা, বেশটা বাড়াও, বেশটা বাড়াও। কল্পতরু। আহা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, মাসি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সবাই আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, সবাই ভালোবেসে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সবাই আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ও গো বাঞ্ছা কল্পতরু, ও গো বাঞ্ছা কল্পতরু। আবার একটু কিন্তু বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পরপর এই লীলাটা কিন্তু এগিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, নাবিক মনি বলছে যে ভক্তর মাতা পিতা, ভক্তর গুরু, হ্যাঁ, ভক্ত আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। মানে আমার আপনার বিশ্ব জগতে সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাহলে আমাদের তো অনেক বাঞ্ছা আছে, বলবো? বোঝা গেছে? ওপার করে দে কানাইয়া, নিশ্চয়ই করবো গো মাসি, করবো। বাজারের বেলা গেল যাই বহিয়া, বাজারে বেলা গেল যাই বহিয়া। আমি তো জানতে পেরেছি মাসি। ওপার করে দে কানাইয়া, নিশ্চয়ই দেব। বাজারের বেলা গেল যায় বহিয়া, বাজারের বেলা গেল যায় বহিয়া।
পার করে দে কানাইয়া বাজারের বেলা গেল যায় বহিয়া বাজারের বেলা গেল যায় বহিয়া। ও মাসি, পার তো নিশ্চয়ই পার করব বলেই তো ঘাটে এসেছি তরণী নিয়ে। তবে শোনো, আমার ঘাটে পার হতে গেলে একটি নিয়ম যে রয়েছে, সেটা কি তোমরা জানো? কি বলেছে শুনেছো? আচ্ছা তাহলে কি হলো? আমার ঘাটে পার হতে গেলে একটি নিয়ম রয়েছে, সেটা কি তোমরা জানো? নতুন এসে গেছে। নতুন এসেছে? তাই তো জানে না। কি জানি না, বলো তো শুনি। এটা তো কংস রাজার দানের ঘাট। আমরা তো নীতি পারাপার হয়ে যাই। আচ্ছা, আগে কেউ কখনো তো করি আমাদের কাছে চাইনি। আজকে এই নাবিকমণি কেন আমাদের কাছে করি চাইছে বুড়িমা? আরে শোনো, আমি বলেছি নতুন নিয়ম, আর নতুন নিয়মটা তোমরা বলে দিয়েছো। আসলে শোনো, এটা হলো কংস রাজার দানঘাট, আর সেই দানঘাটে আমি পাট্টা করেছি গো, পাট্টা। তাই এই ঘাট এখন আমার ঘাট। 16 আনা করি দাও, আর সকলে পারাপার হয়ে যাও। আচ্ছা বাবা, এটা হচ্ছে কলিযুগ, এই তো? তার কলিযুগের দাপর যুগের লীলাটা বর্ণন হচ্ছে। হ্যাঁ, ও বলছে পাট্টা মানে করেছি আর কি। হ্যাঁ, পাট্টা করেছি। তাহলে কলিযুগের একজন তরুণ সন্ন্যাসী আর স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ উনি বলেছেন, চোখে না দেখে কখনো বিশ্বাস করবি না। তাই বলি। হ্যাঁ, বলো। আরে দেখি গো পাটা। আচ্ছা, এই ভাই একটু ঝিমে যাচ্ছে। আমি করোনা ঠাট্টা। আচ্ছা, একটু নাচানাচি হাত দিলে। দেখি গো পাটা, তুমি করোনা ঠাট্টা। সত্যি? ঠিক আছে, তাই দেখাচ্ছি মাসি, দেখাবো। দেখি পাটা করোনা গো সনে ঘাটা। দেখি পাটা করোনা গো সনে ঘাটা। দেখি গো পাটা করোনা ঘাটা। ভাগবো তোমার বুকের পাটা। তাই বুঝি? দেখি গো পাটা।
যত পার করে না রেগে যাচ্ছি আর কি। আচ্ছা পাট্টাটা দেখি। ও সখী তোমরা পাটটা দেখতে যাও? প্রমাণ দাও। দেখতে যখন না যাও দেখে আমি কিছু নিশ্চয়ই বিশ্বাস করব না। তাই বুঝি? আগে দেখাও তারপরে বিশ্বাস করব। আহা, তারপরে তো আমার- কলিটা দিয়ে যাব না? আমায় অবিশ্বাস করছি, ঠিক আছে? যখন দেখতে চাইছো তাহলে আমি দেখিয়ে দিই। তবে দেখাও, শোনো, দেখাও। এই জগতে যে পাটটা মানে আসলে সেটা কি দলিল, তাই তো? কিন্তু আমার পাটটা না একেবারেই আলাদা। কারণ হচ্ছে কি না, এই ত্রিভুবন মাঝে আমি সবার থেকে একেবারে আলাদা। মানে কারোর সঙ্গে যদি আমার তুলনা করো তোমরা ভুল করবে। আচ্ছা হরে কৃষ্ণ। জয় রাধে। একজন ভক্ত প্রভুর দক্ষিণবাদ গ্রাম নিবাসী গৌতম বর্মনের পুত্র, আচ্ছা ময়ূক বর্মন, ছোট্ট শিশু। আমাদের বর্তমানে এই 6 জন যে রয়েছে, এই 6 জনকে ভারতীয় মুদ্রা 60 টাকা 10 টাকা করে উপহার দিচ্ছেন। আশা করি হরিধ্বনি দিয়েই সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, রাধেশ্যাম, হরি বল। তাহলে পাট্টাটা দেখাতে হবে। হ্যাঁ দেখাও। আমার পাট্টাটা একেবারে অন্যরকম, ঠিক আছে? তাহলে আমি দেখিয়ে দিই, তোমরা যখন দেখবে আমার দেখাতে তো কোনো অসুবিধা নেই। দেখাবো নাকি? কই আগে দেখাও। দেখো গো, দেখো গো, কোথায় কোথায়? দেখো গো, দেখো গো, দেখো, 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 দেখো গো। কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। এখনো কি দেখায়নি? চারিদিক খুঁজে দেখলাম, কিছুই দেখতে পাচ্ছি না। কোথাও খুঁজে পেলে না, তাই তো? এবার ঠিক খুঁজে পাবে, তাই ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখাও। দেখো গো আমার পাটা অগধনে, দেখো গো, দেখো দেখো, দেখো গো আমার পাটা অগধনে, দেখো গো, দেখো গো, দেখো, 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 দেখলে? দেখো গো আমার পাটা অবসখে, দেখো গো, দেখলে তো? নারী দেখে এই নারী দেখে আমি করি না গো ঠাট্টা, তাই বেড়েছে বুকের পাট্টা অগধনে, দেখো গো, আহা দেখো আমার পাট্টা করি না তো ঠাট্টা, এই দেখো আমার পাট্টা করি না তো ঠাট্টা, দেখো গো আমার পাট্টা অগধনে, দেখো গো আমার পাট্টা অগসখী, দেখো গো আমার পাট্টা অগবাসী, দেখো গো
পাটা দেখলে তো একটা কথা আছে না যে ওই মূর্খ দোসাহি কে বলো কথা কেন ঠিক বললাম? করে বলবে মাসি। আচ্ছা পাট্টা বানান কি বলে তো? পাট্টা পয়াকার টয়টু আকার পাট্টা, পাট্টা মানে দলিল বা সম্পদ। আমি আগেই বলেছি মাসি। আর তুমি কি দেখেছে যে পয়াকার টয়াকার ওর আগে জুড়ানো হচ্ছে কি বলো তো? ওটা কি দেখিয়েছে বুড়িমা আমি বলবো? কি দেখিয়েছি গো সখী? তবে বলছি শোনো। বলো বলো, দেরি কেন, বলে দাও। ওটা তোমার ফাটা পাটা। আচ্ছা ওটা তোমার ফাটা পাটা। তাই নাকি সখী? ওটা তোমার ফাটা পাটা। ওটা তোমার ফাটা পাটা। আগো না। নারী দেখে করছো ঠাট্টা। ভাঙবো তোমার বুকের পাটা। তাই নাকি? আমিও দেখে নেবো। ঘরে গিয়ে বউকে বলো দেখো আমি রাখাটা। তাই নাকি সখী? ওটা তোমার ফাটা পাটা। ওটা তোমার ফাটা পাটা। ওটা তোমার ফাটা পাটা। ও নাবিকমণি, কি বলেছি শুনেছো কি? কি বলছো গো সখী? ঘরে গিয়ে তোমার ওকে বলবে পায়ে আঠাটা লাগিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ। আরে ঘরে তো আমার সে আছে, কিন্তু এখানে তো নই। তা আমি দেখছি তোমরা তো এই ফাটা দেখে আর থাকতে পারছো না, একটু দাও না, একটু আঠাটা লাগিয়ে দেবে। আমার বয়ে গেছে জানো তোমার পায়ে ওই আঠা দিতে। তোমাদের বয়ে গেছে, আমারও বয়ে গেছে তোমাদের হাতে আঠা। আচ্ছা, চলো, চলো, ছি, চলো। ছি, 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 ছি। ঝগড়া করো দরকার বন্ধ নেই। করো। ও বুড়িমা ওটা কি করে দেখাতে বললাম পাটা। আছে দেখালো? দেখিয়েছে পাটা, তাই আবার অসংখ্য ফাটা। আচ্ছা এক কাজ করো, ঝগড়াঝাটি না করে একটা সুস্থ মীমাংসার মাধ্যমে এসো। যে তুমি বলছো ওটা পাট্টা, এরা বলছো ওটা ফাটা পা। তাহলে ফাটা পা বা কি ব্যাপারটা, ওই ফাটগুলো কি? এই যে পাটটা দেখালাম, এটা হচ্ছে এটাই আমার দলিল বা সম্পদ। কেন আর জানো? ওই ফাটগুলো কি? এই যে ফাটগুলো আসলে ফাট নয়, তাহলে কি? এটা গোবিন্দের চরণে, শ্রী গোবিন্দের চরণে ধ্বজবজ্রাঙ্কুশের ঊনবিংশ চিহ্ন, মানে ক্ষত চিহ্ন। ক্ষত চিহ্ন, যাকে তোমরা রসকাব্য লাগি ফাট বলছো, আসলে এগুলো ফাট নয়। ঊনবিংশটি চিহ্ন, গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন আর ডান চরণে 11টি চিহ্ন। আর যদি গোবিন্দের চরণ হয়, হ্যাঁ ওই বলো তো চরণ- ওটা কোথায় কোথায় থাকে? হ্যাঁ তাই বুঝি? তবে শোনো ও সখী, শ্রী গোবিন্দের চরণ থাকে গয়াসুরের বক্ষে, কালিয় নাগের মাথে, আর বলি রাজার শিরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি শুধু বল। তাই নাই, চরণ পাওয়ার জন্য হ্যাঁ কত রে। যোগী ঋষি ন্যাসী তপস্বী। তপস্বীগণ যুগ যুগ ধরে বসে এক কাজ বসে করো। তপস্যা করে। আমি একটু সমাধান করতে যাচ্ছি যে কি আমরা সমাধান পার হতে করতে চাই, করি কত কি দিতে হবে। ব্যাস, করি একটা তাই তো? ফয়সালা না করলে হবে করি না। তো দেবে, কিন্তু আগে বলো এই ঝুপড়ির মধ্যে কি এনেছো? এই ঝুপড়ি, হ্যাঁ এই যে ঝুপড়ি এটা এনেছো, আমাদের ঝুপড়ি নয় ভাই। তাহলে কি? নাবিক ভাই, এটা আমাদের দোকান। এটা কি? দধি দুগ্ধ ঘৃত ছানা মাখনের দোকান। দয়কার কয়াকার দন্তে না, দোকান। দোকান মানে কি খাওয়া, মানে দুটো কান আছে? আরে না না, দোকান মানে খাওয়ার দোকান। খাওয়ার জিনিসপত্র আছে? হ্যাঁ বলি ও মাসি, এই খাওয়ার দোকানে ভালো চকলেট, মানে দামি চকলেট, এই দামি যে বিস্কুট, নাবিকমণি, দামি চানাচুর। আমরা গোয়ালাদের ঘরের মেয়ে, দধি দুগ্ধ ছাড়া আমরা কোনো ব্যবসা করি না। তাই বুঝি? মানে ওতে আছে চকলেট, বিস্কুট, ফুচকা, ওরা নয়। তাহলে কি? ওই ছোটখাটো দোকান না, দামি ছানা মাখন দধি দুগ্ধ এই সমস্ত। তাই নাকি? তোমাদের দধি দুগ্ধ ঘৃত ছানা মাখনের দোকান? আমার তো একেবারেই বিশ্বাস হচ্ছে না। কেন কিন্তু বিশ্বাস হচ্ছে না? শুনো শুনো, একটি কাজ করতে হবে। কি কাজ? ওই দোকানটা তাহলে একটু খুলে দেখাও, আমি দেখে নি, তাহলে বিশ্বাস হয়ে যাবে। দোকানদারি এখানেই করতে বলছে, হবে? খুলে দাও, খুলে দাও, আমি শোনো, দেখে নি, মানে ও কিভাবে। নাবিকমণি, আমাদের নিয়ম রয়েছে এই দোকান যেখানে সেখানে খোলা যায় না। খোলা যায় না? একমাত্র ওই বাজারে ছাড়া এই দোকান খোলা যাবে না। মানে আমাদের একটা সাধ বলে আছে তো, চাঁদ বলে তো রয়েছে। যেখানে সেখানে দোকান খুলি না। ঠিক আছে, দোকান খুলতে হবে না। ও মাসি, তোমায় একটি কথা বলি, আপাতত এই দোকানের কাপড়টা একটু তুলে দেখাও, আমি দেখে নি। ও কি বলছে জানিস? কি বলছে? আপাতত ওই কাপড়টা তোমার- তুলে দাও। মানে তোমার কাপড়টা তুলে দাও, আমাকে বলছে আর কি। তোমাকে বলছে? হ্যাঁ। হ্যাঁ তোমার কাপড়টা তুলে দেখাও, আমি দেখে নি। আমার কাপড়টা তুলবো? হ্যাঁ এই ধর, ধর। ও বুড়িমা কি করছো?
সে কি পরনের কাপড় নয়, তোমার দোকানের কাপড়ের কথা বলছে। তুমি তো বলে যে তোমার কাপড়টা তোমার মানে কাপড়। তুমি যে দোকান এনেছো ওই দধিযুক্ত কি যেন এনেছো ও সরি তোমার দোকানে তুমি বলে যে তোমার দোকান, আমি জানি যে মানে তোমার কাপড়। তুমি ভাবছো পরনের কাপড় ছি, 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 ছি। ও মাসি শোনো শোনো, দোকান খোলো দেখি। না গো না, দোকান খুলবে না? পশরা সাজাও দেখি। কেন? ও ধনী, যে ঘাটে রাধিকা হবে পা, তাতে কি হয়েছে? তোমরা কি জানো সখী? কি? কানাই সে ঘাটের মাঝে। ও তাই নাকি? আরে ও গোয়ালে, আরে ও গোয়ালে, আরে ও গোয়ালিনে। দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পা, কানাই সে ঘাটের মাঝে। আরে ও গোয়ালি, আরে ও গোয়ালিনী। নীতি নীতি যাও গো রাধে, ও রাধে এসো এসো এদিকে বলি। আরে নীতি নীতি যাও গো রাধে, মথুরা বাজারে, রাধে মথুরা বাজারে। এবারে বিকি দিয়া যা, নইলে আঁচল ছাড়বো না। ও ধনী, ছাড়বো না ছাড়বো না। আরে এবারে বিকি দিয়া যা, নইলে আঁচল ছাড়বো না। সাঙ্গ করে নেব বেটাকে না। ও গো গোয়ালিনী, আরে ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পা, কানাই সে ঘাটের মাঝে। আরে ও গোয়ালি, আরে ও গো, আরে ও বুড়ি মাসি। ও বুড়ি মাসি, দেখেছো দোকান খুলতে বলছে। পারবো দোকানটা না। খুলে দেখো। না না, খোলা যাবে না। খোলা যাবে না তাই তো? তাহলে 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 কি করবে? দোকান খুলবে না, ঠিক আছে খুলতে হবে না। তাহলে এখন সোলানা করি দাও আর সকলে পারাপার হয়ে যাও। আচ্ছা সখী। 16 আনা কলি কথা বলছে, কলি কি 16 আনা আছে? বুড়িমা, এক আনা আছে। আচ্ছা ওইটা দিয়ে দাও তো। এই যে নাবিক মণি, বলো বলো তোমাকে ধনী। আমি এক আনা দেব। এক আনা দেবে? তবে শোনো শোনো, গোবিন্দের ঘাটে এক আনাতে আছে মানা। কেন জানো? শাস্ত্রে বলেছি, সর্বধর্ম পরিত্যাজ মামিকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মুখ্যই মা শুচি। যারা সর্বধর্মকে পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাদেরকে অনায়াসেই পারাপার করে দেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি আচ্ছা বল। বুঝেছি, তাহলে তোমার এক কানাতে হবে না। না, এক কাজ করো, এক আনাতে আছে মানা। আমি মাঝে মাঝে একটু তাম্বুল সেবন করি, যাকে পান বলে। আচ্ছা ওইটা পাথে করে তুলে এনেছিলাম, ওইটা দেবো। হ্যাঁ ঠিক আছে, দাও দাও মাসি দাও। আরে 2 আনা দেব করি, তবে দেরি কেন? পার করো তাড়াতাড়ি, বাজারে
বেলা যায় শোনো হে নাবিক মনি কি বলছো মাসি? তুই আনা দেব করি পার করো তাড়াতাড়ি নিশ্চয়ই করবো মাসি। বাজারে বেলা যায় শোনো না মনি ও মাসি শোনো শোনো বলবো। তুই আনা দেব করি পার করো তাড়াতাড়ি বাজারে বেলা যায় শোনো পারে কান্দারি মাসি আচ্ছা আমার কাছে বর্তমান 2 আনা আছে ওইটা তোমাকে দিচ্ছি। 2 আনাতে আছে যে মানা। কিসের মানা ভাই? ও মাসি 2 আনাতে বলবো 2 আনায় আছে মানা। কিসের মানা? কিসের মানা জানো? যুগলে যুগল ভজিত হবে। আর 2টি পক্ষ রয়েছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষের মানা। আমার কাছে আর নেই, তোর কাছে যদি আছে দে। শোনো তাহলে, বলো বলো কত দেবে ও ধনী? 2 আনাতে আছে মানা, তাহলে তুমি এখন কত দেবে বলো বলো। 3 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি। আচ্ছা 3 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি। হ্যাঁ বাজারের বেলা যায় যে বহিয়া যাবো যে মোরা মথুরা বেলা যে মোদের থামে না শোনো। 3 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি। বাজারের বেলা বহে যায় শোনো শোনো নাবিক মনি। বাজারের বেলা বহে যায় 3 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি। ওই 3 আনা আছে মানা শোনো শোনো গো ধনী। ওই 3 আনা আছে মানা শোনো শোনো গো ধনী। শোনো মথুরা বাজারের বেলা যে থামে না শোনো শোনো নাবিক মনি। বাজারের বেলা যে থামে না শোনো শোনো নাবিক মনি। বাজারের বেলা থামে না 3 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি। 3 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি। শোনো শোনো নাবিক মনি। শোনো শোনো নাবিক মনি। ও ধনী শোনো শোনো, এই যে 3 আনা দিবে বলছো, 3 আনাতে কিসের মানা জানো সখী? 3টি গুণ রয়েছে গো। গোবিন্দের ঘাটে পার হতে গেলে 3 আনাতে 3টি গুণ
সেটা হচ্ছে শত রজতম। তার মানা হবে না? আছে। হ্যাঁ, তার কত দেবে? এই সখী, 4 আনা দেবে। শোনো, 4 আনাতে 4টি বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই 4টি বর্গকে আশা করতে হবে, না হলে মানা আছে। কত দেবে গো সখী? 4 আনাতে মানা? হ্যাঁ, তাহলে বলছি শোনো, তুমি কত দেবে? 5 আনা দেব করি তোমাকে, পার করে দাও আমাকে। বাজারের বেলা বই যায়, সে কি? দেরি করো না, দেরি করো না, দেরি করো না। তাই বুঝি? পাতানা দেব করি তোমাকে, পার করে দাও আমাকে। বাজারের বেলা বই যায়, দেরি করো না, দেরি করো না, পার করে দাও। ও সখী, বলবো নাকি? শোনো শোনো, ওই বাজানা আছে দিমানা। শোনো শোনো ও গো সখী, বাজানা আছে মানা। পাজানায় কিসেরি মানা, বলো বলো কালো সোনা, নিশ্চয়ই বলো বলবো। বলো কালো সোনা। পাজানা দেব করি, বার করো তাড়াতাড়ি, পাজানা দেব করি, বার করো তাড়াতাড়ি। দেরি তুমি করো না, ও দেরি তুমি করো না, দেরি তুমি করো না। পাজানা দেব করি তোমাকে, পার করে দাও আমাকে। আই দেখো। বাজারের বেলা বই যায়, দেরি করো না, দেরি করো না, পার করে দাও। পাঁচ আনাতে পঞ্চরসের মানা আছে, শান্ত দাস্য সখ্য আজকে আমাদের এই বাৎসল্য সখীরা- প্রেম। আমি মন ভরিয়ে দিচ্ছে যে এবারে। আচ্ছা, তুমি ও একটু বুড়িমা, বলো। 5 আনাতেও মানা? হ্যাঁ, 5 আনাতে মানা তবে আছে। 6 আনা দেব। 6 আনা? শোনো, 6 আনাতে কিসের মানা আছে জানো? কিসের? এই যে ঘাটে এনেছি তরি, মায়েরা কি তরি নিয়ে এসেছি ঘাটে? এ সাধারণ কোনো তরি নয়, এ হচ্ছে দেহ তরি। মহাজনেরা দেহকে নিয়ে অনেক ব্যাখ্যা করেছেন, তাই দেহ তরি নিয়ে ঘাটে এসেছি। এই দেহ তরিতে 6টি পাপ পাখি বাসা বেঁধে আছে। সেগুলো কি না? 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 6টি রূপকে বাস করতে পারলেই তাহলে এই 6 আনায় তোমরা পারে যাবে, না হলে মানা আছে গো সখী। তবে বলছি শোনো, কত দেবী বলো বলো? 7 আনা দেব করি, পার করো গো নাবি। 7 আনা দেব করি, পার করে দাও না নাবি। আহা, বাজারের বেলা, বাজারের বেলা যায় যে বয়ে, 7 আনা দেব করি, পার করে দাও না নাবি। ও সখী, কিসের মানা জানো? বলো বলো। বলছি শোনো। ওই 7 আনায় যে আছে মানা, ওই 7 আনায় যে আছে যে মানা। ওই 7 আনাতে, ও সখী, ওই 7 আনাতে বলো কিসের
হবে ওর সঙ্গে মনটা প্রধান, এটাকে এক করতে হবে, না হলে মানা আছে। আচ্ছা দাঁড়াও, আমাদের একজন সখী হ্যাঁ। অনেকক্ষণ থেকে মন মারা হয়ে আছে, দেখি তো ব্যাপারটা কি। এই হ্যাঁ, কি হচ্ছে তোর বলতো? তুই নাচছিস না, হাসছিস না, কাঁদছিস ও না? বুড়িমা আর কত করি এনেছে সেটাও বলছে না। বলো বলো কত করি বাজারে এনেছে বাড়িতে? যায় তো তাই মনটা খারাপ। এ, তুই আটটা না আহা। দিলি তো? তাহলে ও মাসি কত আনা দেবো জানো তো? কত দেবে গো সখী, কত এনেছো? আডানা হ্যাঁ দেব করি, হ্যাঁ পার করো তাড়াতাড়ি, হ্যাঁ বাদানা দেব করি, আচ্ছা পার করো তাড়াতাড়ি, হ্যাঁ বাজারের বেলা মোদের যা, ও নাবিক পার করে দাও, সত্যি? ও নাবিক পার করে দাও, আডানা দেব করি, আডানা দেব করি, পার করে দাও, বাজারের বেলা বয়ে যা, বাজারের বেলা বয়ে যা। আট আনা দেবে তাই তো? হ্যাঁ শোনো শোনো, আট আনাতেও মানা আছে। মানে টানার মতো না টানলে হয় না। হ্যাঁ তাহলে এক কাজ করো। মনের ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে, হৃদয়ের ভক্তি রজ্জু দ্বারা ভগবানকে বাঁধতে পারলে আট আনায় তোমরা পারে যাবে, না হলে মানা আছে। ঠিক আছে। আরে নয় আনা আচ্ছা দেব করি, তাই বুঝি? পার করো তাড়াতাড়ি, হ্যাঁ 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 বাজারে আহা, বেলা যায়, মাসি শোনো না বিগমনি, শোনো না বিগমনি, আটানা আচ্ছা দেব করি, পার করো তাড়াতাড়ি, নিশ্চয়ই করবো। বাজারে বেলা যায়, শোনো না বিগমনি, শোনো না বিগমনি। তাহলে তুমি নয় আনা দেবে তাই তো? ও বাসি আটানা দেব করি, পার করো তাড়াতাড়ি, তাই বুঝি? আটানা দেব করি, বাজারের বেলা বলে যা, আটানা তোমায় দেব করি, পার করো তাড়াতাড়ি। ও শোনো আটানা দেব করি, পার করো তাড়াতাড়ি, বাজারে বেলা যায়, শোনো না বিগমনি, শোনো না বিগমনি, শোনো না শোনো না বিগমনি, মনি মনি মনি। বলেছি আট আনায় আছে মানা নয় আনা, নয় আনা বলতে হবে তাই তো? আচ্ছা ভক্তপ্রবর প্রতাপ বাবু, প্রতাপ মাইতি বাবু মহোদয়, আপনি ওই লুটের বাতাসটা নিয়ে চলে আসুন। সাধের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আসা, নিতাই গৌর প্রেমানন্দে সেই হরি বাতাসটা বল, নিয়ে হরি চলে বল, আসুন। হরি বল। তাই শোনো মাসি, আট আনাতে মনে মনে টানাটানি করতে হবে, মানে মনের ভক্তি ডোরে বাঁধতে হবে। আর নয় আনায় কিসের মানেও জানো? নববিধা 9টি ভক্তি রয়েছে, মানে 9 ধরনের 9টি ভক্তি রয়েছে। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদশবনং, অর্চনং, ভজনং, দাস্য সখ্য, আত্মনিবেদনং। এইভাবে 9 ধরনের 9টি ভক্তিকে বশ করতে হবে, না হলে মানা আছে, হবে না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও নাবিক পানি হ্যাঁ, আর কত দেবো জানো? তাহলে কত দেবে তুমি? 10 আনা যে দেবো না
নাবিক পার করে দাও। আচ্ছা, পার করে দাও নাবিক বেলা বয়ে যায়। সত্যি তাই বলো বলো। দশানা যে দেবো নাবিক পার করে দাও, পার করে দাও নাবিক বেলা বয়ে যায়। নাবিক নাবিক মনি নাবিক। দশানাতে আছে মানা, শোনো শোনো ওগো সখী। দশানাতে আছে মানা, শোনো শোনো ওগো সখী। দশানাতে কিসের মানা বলো বলো কালো চোখ। দশানাতে কিসের মানা বলো বলো কালো চোখ। ওই দশানাতে আছে মানা, শোনো শোনো ওগো সখী। দশানাতে পার করি না, শোনো শোনো ওগো শোনো সখী। তোমায় বলি শোনো সখী, তোমায় বলি। আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা আর একটু সময় চেয়ে নেবো। একটা পুরস্কার আছে, প্রামাণিক বেডিং। প্রামাণিক বেডিং, উনি স্টিলের দোকানও আছে, বেডিং এবং স্টিলের দোকান। উনি সরাসরি সাপ্লাই করেন তোটানালা বাস স্ট্যান্ড থেকে। ওনার নাম হচ্ছে চন্দন প্রামাণিক। মেলাতে আমাদের কাপড় দোকানও রয়েছে। উনি সবাইকে, আমার অল মিউজিশিয়ান এবং যারা শিল্পী আছেন সবাইকে 60 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। এছাড়াও নামটা বলো। বড়াই বুড়ির চরিত্রে অর্থাৎ আমাদের প্রিয় সুদর্শন দা আজকের টিমের কর্ণধার, ওনাকে 50টি টাকা দিচ্ছেন। কে নামটা বলো? নামটা 50 টাকা। একই ব্যক্তি আছে, একই ব্যক্তি সুদর্শন দা আমাদের বড়াই বুড়ির চরিত্রে অভিনয় করছেন, ওনাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই সমর্থন করবেন। আর সাহেব বর্মন, আমাদের ছোট্ট ভাই সাহেব বর্মন, উনি বড়াই বুড়ির চরিত্রে মুগ্ধ হয়ে আমাদের প্রিয় সুদর্শন দা এই জমজমাট পশরা কীর্তনের যিনি কর্ণধার, ওনাকে সাহেব বর্মন 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই সমর্থন করবেন। মাননীয় প্রতাপচন্দ্র মাইতি, আপনি বাতাসা নিয়ে চলে আসুন এবং আমাদের সন্তান সংঘ সকল সদস্যবৃন্দদের বলবো আপনারাও চলে আসুন, আমাদের মঞ্চের সামনে চলে আসুন সন্তান সংঘের সকল সদস্যবৃন্দ। আচ্ছা, বুবু মাইতি, সুজন, হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে শেষ হবে, কারণ আমার মিউজিশিয়ান দাদারা অনেকক্ষণ কষ্ট করছেন। আমাদের সন্তান সংঘের পক্ষ থেকে আপনাদের মাস্টারমশাই প্রলয়দা, আমার দেবুদা, আপনারা প্রচুর কষ্ট করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেলা কমিটির পক্ষ থেকে। ঠিক আছে, হ্যাঁ, আমরা যথেচ্ছ সমান দিতে পারছি না, বা প্রতি বছর আমাদের মাস্টারমশাই আসেন ধ্রুবজ্যোতিদা, আমরা সত্যি গর্বিত। গান শুরু করুন, বেশি সময় নেই। ঠিক আছে, তোমার কি আচ্ছা আচ্ছা, আবার কিন্তু মিলন হয়ে যাবে। গানটা কমপ্লিট করার পরে 2-4 খানা নাচার। ও ধরি, তোমরা তো বারে বারে করে দেবে বলছো, কিন্তু আমি তোমায় একটি কথা বলতে চাই। কি বলবো জানো? তোমরা যতই আমার সঙ্গে ছলনা করো না কেন, তুমি তো একটি কথা জানো ধনী। কি সখা? তাই কি বলবো জানো তোমা? কি বলো? তুমি যেমন নপুর, তাই নাকি? এ মাসে ডাকলে তোমার বাজতে হবে।
তাই নাকি? ও মনে রে শুনলে ও ধনী কমিটির সদস্যরা আসতে চান চলে আসুন। কি বলবো জানো তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হইরা তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হইরা তবু ছড়াতে গেলে কোনো মাথায় তোমায় চলতেই হবে ও মনে রেখো ও জেনে রেখো গত বছর বাবুল গাড়ি হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, তার একটু জনপ্রিয় গান সহজ আরে শুন। সরল ভাবে তুমি জনসাধারণ হও বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হইরা তুমি যতই সহজ সরল ভাবে তুমি যত সাধারণ হও বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হইরা তবু ভালোতে বাঁচতে গেলে কোনো ব্যথায় তোমায় ভাসতেই হবে ও মনে রেখো ও জেনে রেখো শুনলে তো যতই তোমরা ছলনা করো এ কথা তোমাকে জানতে হবে মনেও রাখতে হবে তাহলে কত লেগেছে 10 আনা 10 বস করতে হবে তো। হ্যাঁ দশেন্দ্রকে আচ্ছা, বস 11 করতে আনা। 11 আনাতে ওই দশেন্দ্রকে বস করে মনটাকে এক করতে হবে, না হলে মানা আছে। আর 12 আনাতে কিসের মানা জানো? দ্বাদশ অক্ষর গোপাল নাম রয়েছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে জপ করতে হবে। আর 13 আনাতে ওই 10টি ইন্দ্রযুক্ত 3টি গুণ রয়েছে, 17 রজতম তার মানা আছে। আচ্ছা তাহলে 14 আনা মানে ওই দশেন্দ্রকে বস করে চতুর্বর্গকে যোগ করতে হ্যাঁ হবে। চতুর্বর্গকে আশা আচ্ছা করতে বোঝা হবে। গেছে এইভাবে 16 আনা করে দিতে হবে। হ্যাঁ 16 আনা করে কিন্তু আমার কাছে নেই।
হ্যাঁ আমাদের মোট 15 আনা অবধি আছে, এখানে আমাদের শর্ট। তাই বুঝি? সেইটা আমরা কি করে একটু ও সখী তুমি কিছু বলবে নাকি? ভালো ভালো এই যে নাবিকমণি, বলো বলো। আমাদের কাছে এই 15 আনাই ছিল, এখনো 1 আনা শর্ট পড়ছে। ও বুড়িমা, কিছু একটা উপায় বের করে দাও না। উপায় তো গোবিন্দের পাস। দাও সখা বের করে। ঠিক আছে, একটি উপায় আছে। তোমরা সকল সখী মিলে এই নগরবাসীর থেকে 1 আনা মাধুকরি করে পুরোপুরি 16 আনা আনে আজকে গোবিন্দের ঘাটে দিয়ে পারাপার হয়ে যায়। কি গো মায়েরা, শেষের দিনে আমাদের করি কি হরি হরি নামের করি। হ্যাঁ, তা আজকের যে করি 16 আনা করি সেটা কি বাবা? আজকের যে করি খানি সেটা কি? দশেন্দ্রযুক্ত ষড়রিপুকে বশ করতে হবে, এটাই হচ্ছে গোবিন্দের ঘাটে 16 আনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। 16 আনা করি? ও বুড়িমা, এমন নাবিক কোনি দেখিনি। কি বলতে আমরা কত ঘাটে গিয়েছি, কত ঘাটে জল খেয়েছি, তাই কি বলি জানো? কি বলবে গো সখী? এমন নাবিক মনি দেখিনি তো আমি, তাই তো ও নাবিক। কি বলছো সখী? বলো বলো। এমন নাবিক মনি দেখিনি তো আমি, তাই তো ও নাবিক। বলো বলো। দেব তোমার ষোলো আনা দেব করে, পার করো তাড়াতাড়ি। তোমায় 16 আনা দেব করে, পার করো তাড়াতাড়ি। ওই 15 আনাতে আছে যে মানা, ওই 15 আনাতে আছে যে মানা। শোনো শোনো ও গো সখী, 15 আনায় আছে মানা। শোনো শোনো গো সখী। এমন নাবিক মনি দেখিনি তো আমি, তাই তো ও নাবিক। দেব তোমায় 15 আনা, তোমায় 15 আনা দেব করে, পার করো তাড়াতাড়ি। তোমায় 15 আনা দেব করে, পার করো তাড়াতাড়ি। 15 আনাতে আছে মানা, দশেন্দ্রযুক্ত ওই পঞ্চরসের মানা আছে। আমি একটু উপায় করে দিয়েছি, যাও 1 আনা মাধুকরি করে নিয়ে এসো। ও সখীরা সবাই মিলে যাও, 1 আনা মাধুকরি করে নিয়ে এসে গোবিন্দের ঘাটে পুরোপুরি আচ্ছা, 16 তাহলে আনা বিষয়টা দিয়ে কি দাঁড়িয়েছে? আমাদের সকলে পার সখীরা পার। গান করি চাইতে চাইছি। একটা গান আছে না, যাবি যদি ভব পারে, পারের করি সঙ্গে করি, গুরুর কাছে মন্ত্র নিয়ে জপ তারে বলে। বিষয়টা কি সুন্দর কিন্তু। তাহলে গোবিন্দের ঘাটে পার হতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে একটু নামের করি দিতে হবে। সেটা আমাদের সখীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আপনারা বলুন। আর আমি এই সময় রিকোয়েস্ট করব, কমিটি যারা আমাকে প্রথম বলেছিল একটু নাচানাচি করতে, তারা দেখতেই পাচ্ছি না, তারা ঘুমিয়ে গেছে নাকি? দেখি একটু নাচার গান হয়ে যাক। হরি নাম কে নেবি পারে যাবি, হরি নাম কে নেবি পারে যাবি। হরি বল হরি বল। যাবে ভাবো জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা জ্বালা। হরি হরি বল। আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা। 1 2 3
নিবি পারে যাবি যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি নামের ফেরিওয়ালা হরি নিতাই হরি 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 নামে মেতেছিল গৌরার নিতাই হরি নাম ছাড়া জীবের গতি কিছু নেই হ্যাঁ গো গতি কিছু নেই হরি নামে ছাড়া জীবে হরি নামে মেতেছিল গৌরার নিতাই হরি নামে হরি নামে কত মধু হরি নামে কত মধু আরে আরে কত মধু হরি নামে কত মধু চাই না বলা মুখে চাই না মুখে কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা হরি নাম কেন পারে যাবে কেন পারে যাবে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা আমি দারে দারে গিয়ে হরি নাম বিনাই টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নেই হ্যাঁ গো আশা কিছু নেই আমি দারে দারে গিয়ে হরি নাম বিনাই টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নেই আমার আশা কিছু নেই সুদর্শন হরি নাম সুদর্শন হরি নামে বলারো পালাগো 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 মালা কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা হরি নাম কে নিবি পারে যাবি কে নিবি গো কে নিবি পারে যাবি যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ আমি কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি নামের ফেরিওয়ালা কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি নামের ফেরিওয়ালা কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি নামের নিচে নামালে আমার বক্সটা পাবো না ওইখানে নাচো এগিয়ে আছে এগিয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হবে বাস বলো ঠাকুর একটু জয় রাধে শ্যাম হরি বল হরি বল হরি বল। তাই শোনো সখীরা এক আনা এনেছি তো, এক আনা না হলে ওই 16 আনা পূরণ হবে না, আর 16 আনা না হলে আজকে গোবিন্দের ঘাটে পারাপারও হবে না।
তাই দেহের মধ্যে ষড়রিপু এবং দশেন্দ্র রয়েছে, তা এক করতে হবেই, তবেই কিন্তু দেহটা 16 আনা হবে, আর তবেই গোবিন্দের ঘাটে আমরা সকলেই পারাপার হয়ে যাব। কি মারা সকলে এক মন আছে? গোবিন্দের ঘাটে পারাপার হবে। তাই শাস্ত্রে কি বললেন? এক মন হলেই সেই কেবল মাত্র গোবিন্দের ঘাটে পারে যায়, আর দুমন হলে পড়বি ফেরে, পারবি না পারে যেতে। তাই এক মন হতে হবে, দেহের মধ্যে যা কিছু আছে সব এক করতে হবে। হরি বল, হরি বল। ঠিক আছে, সখীরা চলে গেছে এক আনা মাধুকরী করতে। তাই আসুন সকলে মিলে এই মধুর বৃন্দাবনে এসেছি সকলে মিলে, তাই তো? যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় প্রভুর আগমন, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তা মধুর বৃন্দাবনে বসে দুটি বাহু তুলে সবাই মিলে কি গাইব? হ্যাঁ, কি বলতে হবে? তাই গ্রামবাসী সকল ভক্তবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে উপার্জিত অর্থ দিয়ে আজকে আপনাদের জন্য সুন্দর মধুময় বৃন্দাবন গড়ে তুলেছে। তাই সকলে দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি। আচ্ছা মায়েরা, এইদিকে মায়েদের হাত আছে তো? আর সকলে বাড়িতে ঝগড়া করেন তো? সেই সময় যে টেম্পারেচার থাকে গলাতে, এখন কিন্তু সেই টেম্পারেচার দেখাতে হবে, কারণ এখানে ঘরের মালিক নয়, সরাসরি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, আমাদের যিনি মালিক, তার জয়গান গাইতে হবে। তাই সবাই মিলে প্রেম সে বলবো, রাধে বিন চরণে কি मोर जो मिल जाए, सच कहती हूँ राधे, मेरी जन्म सफल हुए जाए। দুটি বাহু তুলুন সবাই মিলে, বলি রাধা রানী কি,
রাধে রাধে নামে জপা করো ভগবানের নাম করলে মন থেকে যদি রাধারানীর নাম করি তাহলে ভগবান কি বললেন কৃপা বৃষ্টিবার ছায়া করো রাধে রাধে নামে জপা করো রাধে রাধে নামে জপা করো छोटी छोटी गाई आते छोटे छोटे माँ छोटो सो मेरो दोनों गोपाल आगे आगे गैया पीछे पीछे माँ आगे आगे गैया पीछे पीछे माँ पीछे में मेरो माँ दोनों गोपाल अरे छोटी 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 गई आज छोटे छोटे बात छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल राधे राधे नामे जपा करो कृष्ण रामे रस प्रिया 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 करो कृष्ण नामे रासे प्रिया करो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण श्री गुरुनिताई गौर प्रेमानंद हरे हरि बोल हरे कृष्ण एक मिनट বিরতি চেয়ে নিচ্ছি তো দিয়া অয়ন্তিকা ও দিয়া দুই বোন এবং রুয়ান ভাই অয়ন্তিকা ও দিয়া দুই বোন পিতা জিতেন্দ্রনাথ বর্মন রুয়ান বর্মন পিতা ভবেশ বর্মন ওনারা আমাদের প্যাডে যিনি আছেন দেবুদাকে 50 টাকা নালে যিনি আছেন প্রলয়দা নালে 50 টাকা এবং কিপ্যাড বোর্ড মাস্টারমশাই ধ্রুবজ্যোতিদা 50 টাকা মোট 150 টাকা তার 3 ভাই বোন মিলে পুরস্কৃত করছেন সবাই আশা করি আপনারা সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল
হ্যাঁ মাস্টারমশাই এবং প্রলয়দা এবং দেবুদা আগামী বছর যেন আপনারা এই মঞ্চে এই আমাদের বিদায় রজনীতে যেন আপনারা থাকেন এই কামনা করছি আপনাদের প্রতি। অবশ্যই সুস্থ থাকুন মায়ের কৃপায়। 150 টাকা রাধে আর 2-1টি গান দিয়ে বন্ধ হবে, ঠিক আছে? সোলানা করে নিয়ে এসেছো, দাও দাও। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে গোবিন্দের ঘাটে এক মন আছেন সখীরা, সোলানা দিয়েছেন, পারাপার করে দিচ্ছি। সকলে এক মন আছেন তোমরা? তাহলে পারাপার করে দিই। আহা একে একে সখীগণে পার করে দিল, অবশেষে রাধা রানী নৌকোতে বসিল। পবন পবন বলে ডাকে শ্যামরায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়। যেই না বিনোদিনী আমার তরিতে চেপেছে মা, অকস্মাতে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। আর সেই ঝড় বৃষ্টি দেখে বিনোদিনী কি করলেন? আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে। মায়েরা সকলে উলু ধ্বনি জয় ধ্বনি। যখন রাই কোলে করে মোহন বংশীধারী ঝাঁপে দিলেন যমুনার জলে, আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জবনে। আহা সখী গণ সবে যতন করিয়া সাজালো যুগল সাজে, সাজালো যুগল সাজে। আহা রাধা শ্যামে দোহ জানে মিলনে সাজালো, আর যমুনারে মনোবাসনা পূরণ হইল। আচ্ছা সবাই কিন্তু উঠবেন না, সিঁড়িটা ভেঙে যাবে সবাই। রাধা আচ্ছা শ্যামে দোহ জানে মিলনে দাঁড়ালো। হ্যালো নিচে পাঠাও, নিচে পাঠাও, সবাই মিলে হরি এই হরি নিচে বল। যাবে, একদম আপনাদের সামনে যাবে। স্বয়ং শ্রী রাধা কৃষ্ণ আপনাদের সামনে যাবে। আপনারা নামুন, আপনারা নামুন, সিঁড়িটা ভেঙে যাবে। আমাদের রাত্রিকালীন অনুষ্ঠান আছে, রাত্রিকালীন অনুষ্ঠান আছে, আপনারা নিচে নামুন, সবাই নিচে নামুন। আমি আমার রাধাদেব এবং কৃষ্ণ দেবতাকে বলবো আপনারা দয়া করে নিচে নামুন। রাধে হ্যাঁ একদম একদম সকলেই নিচে হবে, সামনে প্রণাম করবেন। একদম। আপনারা একটু সরে দাঁড়ান, আপনারা একটু সরে দাঁড়ান, একদম নিচে। লাইট, মুভি লাইট, লাইট দিন, লাইট ফুল দাও সবাইকে। এইখান থেকে নিচ থেকে আপনারা প্রণাম করুন, উপরে উঠবেন না। তাই দাপরের সেই যমুনার মনোবাসনা পূরণের জন্য আজকে সেই লীলা হলো যমুনা মিলন। যমুনার মনোবাসনের জন্য, যমুনার মনোবাসনা পূরণের জন্য সেই লীলা যমুনা মিলন। তাই তো রাধা শ্যাম আজকে সেই যমুনায় দাঁড়িয়েছে যুগল রূপে, আর যমুনার মনোবাসনা পূর্ণ হলো। আর সখীরা সকলে হাতে হাত বেড়াজাল দিয়ে রাধা গোবিন্দের জয়গান গাইছে। জয় রাধে। মনি চাই প্রাণী চাই, মনি চাই প্রাণী চাই, দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটায়া দাও ঘরে আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটায়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা গোবিন্দ অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি বল হরি বল হরি বল আচ্ছা এইখানে আমাদের রাধাকৃষ্ণ মিলন হয়ে গেল। এবার কমিটির পক্ষ থেকে দুখানা গান হবে। তার প্রথম গান একটি আমার প্রিয় বন্ধু এই কমিটির সদস্য সুভাষ মুরা অনুরোধ করেছে, বৃন্দাবনে চলে যাব রাধা নামে প্রেমে পাগল হবো। গানটা ভাই ঢুকাই দে। আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব হব আমি বৃন্দাবনে চলে যাব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব কত কষ্ট সই রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালা চাঁদকে তোমরা কি বাসলো বলো কত কষ্ট সই রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালা চাঁদকে তোমরা কি বাসলো ভালো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব যে রাধেশ্যাম দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরে বল হরে বল হরে বল একটি গান হবে সকলে আনন্দ করবে কেমন
পারলাম না রে, পারলাম না, না 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 না। যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। সবাই মিলে পারলাম না রে, পারলাম না, না 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 না। যমুনা 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 ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা। নীল যমুনায় বই চলে কলসি হাড়ি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। নীল যমুনায় বই চালে কলসি হাড়ি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। মনে আমার রইল আশা, মনে আমার রইল ব্যথা, ব্যথা পূরণ হলো না রে, হলো না, না 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 না। যমুনা 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 ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা। ভালোবেসে রাখলাম তোমায় এর হৃদয়ের মাঝখান, দেখো বেঁধে কি খেলা আমায় নিয়ে পোড়া জীবনে। ভালোবেসে রাখলাম তোমায় এর হৃদয়ের মাঝখান, দেখো বিধিয়ে কি খেলা আমায় নিয়ে পোড়া জীবনে। ছোট বলে ও যমুনা, ছোট বলে ও যমুনা, তোমায় কাছে পেলাম না রে, পেলাম না, না 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 না। যমুনা 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 ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা। যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা। সবাই মিলে আজ ঝুলি খেলবো শ্যাম তোমার শানে, শ্যাম তোমার শানে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ ঝুলি খেলবো শ্যাম তোমার শানে, শ্যাম তোমার শানে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। আজ ঝুলি খেলবো শ্যাম তোমার শানে, শ্যাম তোমার শানে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ ঝুলি খেলবো শ্যাম তোমার শানে, শ্যাম তোমার শানে, একা পেয়েছি তোমায় নিধুবনে। একা তোমায় নিধুবনে, একা তোমায় নিধুবনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, একা পেয়েছি তোমার নিধুবনে। রাধে আর একটি গানের রিকোয়েস্ট, ঠিক আছে? এটা শেষ গান, সকলে আনন্দ করবেন। জয় রাধেশ্যাম। দুটি বাহু তুলে বলুন। যারা ওই সঙ্গে যারা এখনো লুট দেবে 70 আসরে চলে এসুন এবং দেবব্রত দাস অতি 70 আসরে আসবেন।
যারা এখন লুট দেবেন আসরে চলে আসুন। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটি গান হবে কেমন? জয় রাধে। কে আনিল রে, সবাই মিলে কে আনিল রে, এ নামে কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। সবাই মিলে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলেন নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই বক্সটা বন্ধ, ওই গৌতম সে বক্সটা বন্ধ। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে আছে সুধা, এই হরি নামে আছে সুধা অমৃত সমা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সন্তান সন্ধ্যা কি। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, এই হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। এই নামে আছে কত মধু, এই নামে আছে কত মধু অমৃত সমা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। আরে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। আরে নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলেন নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা, মধুমাখা হরি হরি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকলে ভালো আচ্ছা, আর কেউ থাকবেন। রিকোয়েস্ট করবেন জয় না, রাধে। আর রিকোয়েস্ট গোছান, আমরা হরিলুট দিয়েই আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা যারা আপনারা নোট গোছান নেবেন, গোছান চলে আসুন। গুছিয়ে নিন। আচ্ছা গৌতম শুধু থাকবে, ওরা যন্ত্রবন্দি থাক, শুধু লুটটা। হ্যাঁ, এই, আমাদের চলে এই আসুন। সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখছেন পাত্র স্টুডিও লাইভের পক্ষ থেকে। এইখানে। আমাদের বাতাসার হরিলুট দেওয়া হবে। সন্তান সংঘের সকল সদস্যবৃন্দরা আপনারা দয়া করে মঞ্চে আসুন। গুছিয়ে দিয়েছি, আর না, অনেক সময় হয়েছে। বোন বোন যে সোনা বোন সোনা বোন সোনা বোন, আর না আর না,
এটা আমাদের কালচার নয়, একটু প্লিজ। আচ্ছা বাতাসাগুলো কারা নিল? সন্তান সংঘের সকল সদস্য বৃন্দরা আসুন, আমাদের বাতাসা লুট দেওয়া হবে। বিশ্বজিৎ মাইতি তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। বাতাসাগুলো নিয়ে এখানে চলে এসো মন্দিরে। সুদর্শন দা সঙ্গতে থাকবে, আচ্ছা আমি আছি। সুদর্শন দা সঙ্গতে থাকবে। জয় রাধে, জয় নিতাই। মেলা কমিটির সম্পাদক